আসসালামু আলাইকুম। আমরা কেমন আছি সবাই? আশা করি ভালো আছি। যাক, আজকে একটু সকাল সকাল ক্লাস, ঠিক আছে। আমরা ভাবছিলাম তো আমাদের শুক্রবারে ছুটি দিব, কিন্তু আনফরচুনেটলি দেখা গেছে উইকডেসেই হচ্ছে কিছু ক্লাস মিস গেছে, সো আলটিমেটলি শুক্রবারে আর ছুটি দেওয়ার সুযোগ হইতেছে না। তো কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করতেছি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের ভোটাভুটিতে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি জিতে গেছে, যেই কারণে আমরা দ্বিপদী বিস্তৃতির হচ্ছে ক্লাস নিব ইনশাল্লাহ আজকে। সো দ্বিপদী শেষ করে তারপরে হচ্ছে আমরা যোগশ্রী শেষ করব। তো হোপফুলি আর 6টা ক্লাস হইলে আমাদের রেগুলার ক্লাস শেষ ম্যাথের, এরপরে হচ্ছে রিভিশন ক্লাসগুলো আসবে, ঠিক আছে। এরপরে আমাদের রিভিশন ক্লাসগুলো আসবে। ওকে, আসো আমরা শুরু করি, ঠিক আছে। দ্বিপদী বিস্তৃতি। তো আজকে মূলত আমরা এই জিনিসগুলো দেখব, ঠিক আছে। যতটুকু পারি যতটুকু পারি আমরা এই জিনিসগুলো দেখব, তারপরে হচ্ছে আমরা নেক্সট দিন বাকিটুকু হচ্ছে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে, দেখি সাউন্ডটা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আজকে মূল, হ্যাঁ, সাউন্ড যথেষ্ট ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, তাহলে এখন প্রথমে আসি যে ভাইয়া দ্বিপদী রাশি কি। তো নামের মধ্যেই এর আসলে বৈশিষ্ট্য আছে যে পদ থাকবে দুইটা, ঠিক আছে। পদ থাকবে দুইটা, সো দুই পদওয়ালা যে কোনো কিছু, ধরো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই, এইটা একটা দ্বিপদী। এক্স প্লাস ওয়াই, এইটা একটা হচ্ছে দ্বিপদী। আবার ধরো আমি তোমাকে বললাম যে ওয়ান প্লাস এক্স, ঠিক আছে। ওয়ান প্লাস এক্স, এইটা একটা দ্বিপদী, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই, ওয়ান প্লাস এক্স, মানে দুইটা টার্ম থাকলো, প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, ঠিক আছে। সো এইভাবে দুইটা পদ থাকলে তাদের আমরা বলি হচ্ছে দ্বিপদী, ঠিক আছে। এইভাবে যদি আমাদের দুইটা পদ থাকে তাইলে আমরা বলি হচ্ছে দ্বিপদী। ওকে, দ্বিপদী রাশি বলি। এখন এই দ্বিপদী রাশি নিয়ে আমাদের আসলে অনেক কিছু করা হয়েছে, কারণ দুই পদ থেকেই, দুই পদের যেই বৈশিষ্ট্যগুলো সেগুলো যদি আমি জানি তাহলে সেইটা হচ্ছে তিন পদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। তিন পদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, যেমন তিনটা পদ যদি তোমার কাছে কখনো থাকে, ধরো তোমার কাছে যদি কখনো তুমি এরকম দেখলে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকম দেখলে, তো এইটাকে কিন্তু খেয়াল করে দেখো দুই পদ বানানো যায়। এক্স প্লাস ওয়াইকে একটা ধরলা, আর ওই একটা প্লাস জেড ওইটা হচ্ছে আরেকটা দ্বিপদী, এইভাবে করে ধরলা। সো দ্বিপদীটা হইল আমাদের একদম বেসিক, ঠিক আছে। দ্বিপদীটা হইল আমাদের একদম বেসিক। এখন মানুষ যখন এরকম দ্বিপদী নিয়ে কাজ করা শুরু করছে, মানুষ যখন দ্বিপদী নিয়ে কাজ করা শুরু করছে, তখন তারা ইন্টারেস্টেড ছিল এই যে দুই পদওয়ালা জিনিস যেগুলো আছে, ঠিক আছে। দুই পদওয়ালা জিনিস যেগুলো আছে এগুলার পাওয়ারে কি হয়, এইগুলার উপর আমি যদি বিভিন্ন পাওয়ার দিই তাইলে কি হয়। যেমন আমরা তো ভাইয়া জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার, সরি, আবার এ প্লাস বি হোল কিউব এ কিউব থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার বি কিউব, তাই না। তো এই জিনিসগুলো আসছে কিভাবে? তো এই জিনিসগুলো আসছে সিম্পলি গুণ করে, সিম্পলি গুণ করে। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এটার মানে ছিল এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটার মানে ছিল তিনটা এ প্লাস বি, ঠিক আছে, তিনটা এ প্লাস বি। তো এখান থেকে আমরা কিন্তু আসলে নিজেরাই বের করতে পারবো যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 কত। চারটা এ প্লাস বি আসবে, ঠিক আছে। কি আসবে? চারটা এ প্লাস বি আসবে। অথবা আমরা যদি বলি যে এ প্লাস বি হোল কিউব, এইটার সাথে এ প্লাস বি গুণ হবে, এইটার সাথে এ প্লাস বি গুণ হবে, তাহলে অ্যাকচুয়ালি কত আসে ভাইয়া? আমার আসে হচ্ছে এ কিউব থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার বি কিউব, এইটার সাথে গুণ হবে এ প্লাস বি,
এটার সাথে গুণ হবে a প্লাস বি। তাহলে এই পুরোটার সাথে প্রথমে a গুণ করি, তাহলে a টু দি পাওয়ার 4 3a কিউব b 3a স্কোয়ার b স্কোয়ার a b কিউব, ঠিক আছে, a গুণ হয়ে গেল। এবার পুরোটার সাথে b গুণ হবে, তাহলে কত আসে a কিউব b প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস 3ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে কি হচ্ছে দেখো ভাইয়া, তাহলে a টু দি পাওয়ার 4 3a কিউব b আরেকটা a কিউব b, তাহলে আসে 4a কিউব b। আবার 3a স্কোয়ার b স্কোয়ার 3a স্কোয়ার b স্কোয়ার 6a স্কোয়ার b স্কোয়ার ab কিউব 3ab কিউব 4ab কিউব b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। তাহলে এইটা পাচ্ছি আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা, ঠিক আছে, a প্লাস বি ও হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা। তো এখান থেকে আমরা আসলে কি অবজারভেশন পাই, ঠিক আছে, এইখান থেকে আমরা কি অবজারভেশন পাই? ফার্স্ট অফ অল খেয়াল করো পদ সংখ্যা কয়টা, 1 2 3 4 5। আমার এখানে পদ আছে 5টি, ঠিক আছে, পদ আছে 5টি, বাট আমার পাওয়ার হচ্ছে 4, আমার পাওয়ার হচ্ছে 4। তাহলে আমি দেখতেছি পাওয়ারের চেয়ে পদ একটা বেশি, পাওয়ারের চেয়ে পদ একটা বেশি। এটা কি সবসময় সত্য? আমরা বাকিগুলো যদি চেক করি তাহলে খেয়াল করুন, যখন পাওয়ার হচ্ছে 3 তাহলে পদ 4টা হওয়ার কথা, পাওয়ার হচ্ছে একটা বেশি হওয়ার কথা। তাহলে 1 2 3 4 আমরা দেখতেছি ঠিক আছে, এইখানে 4টাই পদ আছে। আবার যখন পাওয়ার 2 তখন 3টা পদ হওয়ার কথা, 1 2 3 পদ আছে 3টি। তাইলে আমরা এইখানে একটা ব্যাপারে এগ্রি করতে পারি যে এইটা এর পদ সংখ্যা ইকুয়াল টু n প্লাস 1, পাওয়ার যা হবে তার চেয়ে 1 বেশি হবে পদ, পাওয়ার যা হবে পদ তার চেয়ে কি হবে 1 বেশি হবে। আমরা প্রথমে এই জিনিসটা আইডিয়া করতে পারলাম, ঠিক আছে, এই জিনিসটা আমরা এখান থেকে আইডিয়া করতে পারলাম। ওকে, এই জিনিসটা আমরা এইখান থেকে আইডিয়া করতে পারলাম, সেটা হলো ফার্স্ট থিং। সেকেন্ডে আমরা কি দেখতে পারি, ঠিক আছে, সেকেন্ডে আমরা কি দেখতে পারি খেয়াল করো, এই যে 4এরটা যদি আমরা এখানে একটু নোটিস করি, ঠিক আছে, 4এরটা যদি আমরা এখানে একটু নোটিস করি, দেখো এর পাওয়ার সেই 4এর থেকে শুরু হয়েছে, এর পাওয়ার 4এর থেকে শুরু হয়েছে এবং ক্রমান্বয়ে কমছে। দেখো 4এর পরে 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1 এবং লাস্টে হয়ে গেছে 0, লাস্টে হয়ে গেছে 0। আর বি এর পাওয়ার হয়েছে উল্টা, বি এখানে নাই মানে পাওয়ার 0, তারপরে আসছে 1, তারপরে আসছে 2, তারপরে আসছে 3, তারপরে আসছে 4। তাহলে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি প্রথম পদের পাওয়ার, ঠিক আছে, বা এখানে যেহেতু হচ্ছে কি এক্স ওয়াই দিয়ে আছে, তাহলে এক্স এর পাওয়ার n থেকে শুরু হয়ে এক্স টু দি পাওয়ার 0 পর্যন্ত যাবে, আর ওয়াই এর পাওয়ার 0 থেকে শুরু হয়ে ওয়াই টু দি পাওয়ার n পর্যন্ত যাবে। এক্স আর ওয়াই দিয়ে আমি আসলে বোঝাচ্ছি কি প্রথম পদ আর দ্বিতীয় পদ, ঠিক আছে, প্রথম পদ আর দ্বিতীয় পদ আমি এখানে ব্র্যাকেটে লিখে দিই, এটার মানে বোঝাচ্ছি প্রথম পদ আর এইটার মানে বোঝাচ্ছি হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে, দ্বিতীয় পদ, ঠিক আছে। আমরা এই দুইটা জিনিস বোঝাচ্ছি যে প্রথম পদের পাওয়ার আমার যে উপরে পাওয়ার আছে ওই পাওয়ার থেকে এক এক করে কমে 0 পর্যন্ত যাবে, আর সেকেন্ড পদের পাওয়ার 0 থেকে শুরু হবে এক এক করে বেড়ে, এক এক করে বেড়ে ওই যে উপরে যে পাওয়ার আছে সেই পর্যন্ত যাবে, ঠিক আছে, উপরে যে পাওয়ার আছে সেই পর্যন্ত যাবে। তাহলে মজার ব্যাপার হলো তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস এখানে খেয়াল করো যে এই যে এখানে টোটাল পাওয়ার কিন্তু এইটাই, টোটাল পাওয়ার কিন্তু এইটাই, কারণ দেখো এখানে 3 আর 1 4, তাহলে এখানে 2 আর 2 4,
1 আর 3 4, এখানে 4 তো আছে, এখানে 4 তো আছে। তাহলে ক্লিয়ার এই ব্যাপারগুলা? খেয়াল করো, তাহলে আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা, ঠিক আছে? তাইলে আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা। আচ্ছা, তো এই পর্যন্ত তো ক্লিয়ার, ঠিক আছে? এই পর্যন্ত তো ক্লিয়ার। প্রবলেম যেই জায়গাটা, ঠিক আছে, প্রবলেম যেই জায়গাটা, সেইটা হচ্ছে ভাইয়া, খেয়াল করো যে সহগটা কি হবে, তাই না? সহগটা আমরা কিভাবে পাবো? এই যে এখানে যে 2 আসছে, এখানে যে 3 আসছে 2 বার, এখানে যে কি আসছে 4 আসছে, 6 আসছে, 4 আসছে, এইটা আমরা কিভাবে পাচ্ছি? তো খেয়াল করো, আমরা এখানে কয়েকটা লিখছি, ঠিক আছে? এখানে কয়েকটা লিখছি। সো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0 হইলে পাওয়ার হয় হচ্ছে 1, পাওয়ার না মানে মানটাই চলে আসে হচ্ছে 1, ঠিক আছে? মানটাই চলে আসে মানে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1। এখানে সহগগুলো হচ্ছে 1 আর 1, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে সহগগুলো হচ্ছে 1 2 1, এক্স প্লাস ওয়াই হোল কিউব, এখানে সহগ হচ্ছে 1 3 3 1, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, এখানে সহগ হচ্ছে 1 4 6 4 1। তো এই জিনিসটা কিসের সিমিলার? আমরা এর আগে এরকম কিছু একটা দেখছি কিনা এই সহগগুলা, ঠিক আছে? এই সহগগুলা যে আসতেছে, এই সহগগুলা যে আসতেছে, আমরা এর আগে অন্য কোথাও দেখছি কিনা এই টাইপের হচ্ছে সহগগুলা, ঠিক আছে? এই টাইপের সহগগুলা আমরা এর আগে দেখছি কিনা আমরা একটু চিন্তা করি, ঠিক আছে? আমরা একটু চিন্তা করি, তোমরা একটু কমেন্টে বলো, ঠিক আছে? তোমরা একটু কমেন্টে বলো যে এটা আমরা কোথায় দেখছি এর আগে, ঠিক আছে? এই জিনিসটা, এই প্যাটার্ন এর আগে আমরা কোন জায়গাতে দেখছি, ঠিক আছে? কোন জায়গাতে দেখছি? তাহলে সেখান থেকে হয়তো পরের গুলার সহগ আমরা সহজে বের করতে পারবো, পরের গুলার সহগ আমরা হয়তো সহজে বের করতে পারবো। ওকে, তাহলে আসো আমরা দেখে ফেলি যে কই দেখছি। আমরা দেখছি হচ্ছে প্যাসকেলের ত্রিভুজে, মনে আছে কিনা? আমরা কিন্তু দেখছি কোথায় এই জিনিস, প্যাসকেলের ত্রিভুজে দেখছি, তাই না? প্যাসকেল যেই ত্রিভুজটা হচ্ছে বানাইছিলেন যে দুই পাশেই 1 থাকবে, দুই পাশেই 1 থাকবে, আর মাঝের গুলো আমি বানাবো কিভাবে? উপরের দুইটা যোগ করে তারপরে নিচেরটা বসাবো, ঠিক আছে? উপরের দুইটা যোগ করে আমি নিচেরটা বসাবো। সো এই যে এখানে দেখো প্যাসকেলের ত্রিভুজটা আমরা যদি ফর্ম করি, সরি, এই 2 আসছে হচ্ছে এই দুইটার থেকে, ঠিক আছে? এই 2 আসছে হচ্ছে এই দুইটার থেকে, তারপরে এই 1 আর হচ্ছে এই 2 মিলে আসছে হচ্ছে আমার এই 3, এই 1 আর 2 মিলে আসছে হচ্ছে 3, তারপরে এই 2 আর এই 1 মিলে আসছে আমার হচ্ছে এই 3, ঠিক আছে? এই 2 আর এই 1 মিলে আসছে আমার হচ্ছে 3, তারপরে এই 1 আর এই 3 মিলে আসছে আমার নিচের এই 4, এই 1 আর 3 মিলে আসছে নিচের এই 4, তাহলে এই 3 আর এই 3 মিলে আসছে আমার হচ্ছে 6, এই 3 আর 3 মিলে কি আসছে? নিচের 6টা আসছে। আবার এই 3 আর 1 মিলে আমার আসছে নিচে 4, আর এখানে তো 1 আগের থেকেই আছে। তাহলে আমরা দেখতেছি এই যে প্যাসকেলের ত্রিভুজ, ঠিক আছে? প্যাসকেলের ত্রিভুজের সংখ্যাগুলাই সিরিয়ালি এখানে সহগ হচ্ছে, প্যাসকেলের ত্রিভুজের সংখ্যাগুলাই সিরিয়ালি এখানে কি হচ্ছে? সহগ হচ্ছে। তাইলে আমরা প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে কিন্তু এখন খেয়াল করে দেখো, প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে আমরা যে কাজটা করতে পারবো, আমরা পরেরটা বানায় ফেলতে পারবো। 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1, এই পর্যন্ত আমরা পাইছিলাম কি? এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? মানে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 বা এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এইটা পাইছিলাম এই পর্যন্ত, ঠিক আছে? এই লাইন পর্যন্ত
মানে এই লাইন হচ্ছে এইটার সহগ a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, এটা সহগগুলো এই লাইনের থেকে আসছে। তাহলে এর পরের লাইনে কি পাওয়ার 5 এর সহগগুলো আসবে, তাই না? পাওয়ার 5 এর সহগগুলো আসবে। তাহলে পাওয়ার 5 এর সহগ কি 1 দিয়ে শুরু হবে, 4 আর 1 হচ্ছে 5, 4 আর 6 হচ্ছে 10, 6 আর 4 হচ্ছে 10, 4 আর 1 হচ্ছে 5, আর 1 একের মতো থাকতেছে এখানে, ঠিক আছে? 1 একের মতো থাকতেছে। তাহলে এইটা আসবে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, এটা সহগগুলো এখান থেকে আসবে। তাহলে ভাই আমি এক এক করে লিখি, ঠিক আছে? আমি এক এক করে লিখি। প্রথমে আসবে কি, a এর পাওয়ার আসবে হাইয়েস্ট থেকে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 4 প্লাস এখানে আসতেছে a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a প্লাস লাস্টেরটা a থাকবে না, লাস্টেরটা a থাকবে না। আচ্ছা, শুরু হবে b 0 থেকে, তাহলে b এর পাওয়ার 1 করে বাড়বে, তাহলে b টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 2, b কিউব, b 4, b টু দি পাওয়ার 5। এখন সহগগুলা বসাবো, ঠিক আছে? এখন সহগগুলা বসাবো। তাহলে সহগ কি কি, 1 5 10, 1 তো আছেই, 5 10, তারপরে কি, তারপরে হচ্ছে আবার 10, তারপরে 5, তারপরে হচ্ছে 1, ঠিক আছে? আমি এখানে 1 বসাই দিতে পারি, 1 ওকে। তাহলে এইটা একটা ওয়ে, ঠিক আছে? খেয়াল করে দেখো, এটা একটা ওয়ে, আমরা যে কোনো পাওয়ার হচ্ছে বের করতে পারি, ঠিক আছে? যে কোনো পাওয়ার কি করতে পারি, বের করতে পারি। তো এখন সবচেয়ে বড় কোশ্চেন, যে ভাই আমি যদি ধরো এক্স প্লাস এ প্লাস বি হোল টু দি পাওয়ার 20 এটা বের করতে চাই, এ প্লাস বি হোল টু দি পাওয়ার কি বের করতে চাই, 20 বের করতে চাই, তাহলে কি করতে হবে? তাইলে 20 বের করতে চাইলে আমার 20-র আগেরটা লাগবে 19, কারণ আগের লাইন না পাইলে আমি তো যোগ করে করে নিচের টানতে পারবো না, তাহলে 19 লাগবে। তাহলে এখন 19-এর জন্য কি লাগবে, 18 লাগবে, তার জন্য 17, 16, এইভাবে করে করে আমার আসলে সবগুলা লাগবে। এখন এটা আসলে পসিবল, ইম্পসিবল না, কিন্তু জিনিসটা আসলে ইফিশিয়েন্ট হইল না। তুই চিন্তা করে দেখ, যে 20-এর পাওয়ার বের করতে গেলে যদি আগের 19টাই বের করতে হয়, তাহলে তো জিনিসটা আসলে সহজ, মানে সময় সাপেক্ষ হইল, ঠিক আছে? সময় সাপেক্ষ হইল, এই জিনিস আমরা চাই না, এই জিনিস আমরা চাই না, ঠিক আছে? তো মানুষ পরে একটা জিনিস খেয়াল করছে, ঠিক আছে? পরে একটা জিনিস খেয়াল করছে, যে এই যে প্যাসকেলের ত্রিভুজ, ঠিক আছে? এই যে আমার প্যাসকেলের ত্রিভুজ, এটার মানগুলা আরেকভাবে আসে, এটার মানগুলা আরেকভাবে আসে। কিসের থেকে আসে? আমরা যে যে কয়েকদিন আগে পড়ছি বা আগের মডিউলে পড়ছি বিন্যাস সমাবেশ, তাই না? সেই সমাবেশ থেকে আসে, ঠিক আছে? কিসের থেকে আসে? সমাবেশ থেকে এইটার মানগুলা পাওয়া যায়, সমাবেশ থেকে এইটার মানগুলা কি করা যায় বলতো, পাওয়া যায়। দ্যাট মিনস বাছাই, তাই না? সমাবেশ মানে আমরা কি জানতাম বলতো, আমরা জানতাম বাছাই। সমাবেশ মানে ছিল হচ্ছে বাছাই, যে বাছাই করার যে প্রক্রিয়া, বাছাই করার যে প্রক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে মেয়েরাজও বলছে যে ভাই যদি খুব বড় মান হয় তখন তো অনেক সময় লাগবে, তখন তো কি লাগবে, অনেক সময় লাগবে। তো মানুষ পরে খেয়াল করছে যে এই ছোট মানগুলা নিয়ে যখন কাজ করতেছে, তো এটার সাথে সমাবেশের সম্পর্ক আছে, ঠিক আছে? এটার সাথে সমাবেশের সম্পর্ক আছে। তো কথা হচ্ছে কিভাবে সমাবেশের সম্পর্ক আছে, যেমন এই লাইনের কথাই চিন্তা করো, ঠিক আছে? এই লাইনের কথাই চিন্তা করো, এই লাইনের মানগুলা, এই লাইনের মানগুলা যেটা যেটা আসতেছে, যেমন একটা আসতেছে হচ্ছে 1, আরেকটা আসে হচ্ছে 4, আরেকটা আসে হচ্ছে 6, আরেকটা আসে 4, আরেকটা আসে হচ্ছে 1। এই যে এই মানগুলা মানুষ খেয়াল করে দেখছে, ঠিক আছে? 4c এটা 0 সমান, 1 হচ্ছে 4c 0 সমান। আবার মানুষ খেয়াল করছে এই যে 4, 4 মানে হচ্ছে 4c1, আবার 6 এটার মানে হচ্ছে 4c2, এই 4 এটার মানে হচ্ছে 4c3, লাস্টের 1
এটার মানে হচ্ছে 4C4। এবং এইটা দেখে মানুষ খুশি হয়ে গেছে, ঠিক আছে, এটা দেখে মানুষ খুশি হয়ে গেছে। তোমরাও কিন্তু এই জিনিস আগে দেখছো, ঠিক আছে, তোমাদের এসএসসিতে ছিল, তোমরা দেখছো জিনিসটা এইভাবে। সমাবেশ লেখার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে এরকম 4-0, উপরে 4 নিচে 1, উপরে 4 নিচে 2, উপরে 4 নিচে 3, উপরে 4 নিচে 4। ঠিক আছে, তোমরা এর আগে এইভাবে দেখছো, ঠিক আছে, এর আগে এইভাবে দেখছো এই জিনিসটা। তো দুইটা একই, ঠিক আছে, দুইটা একই। সি দিয়ে লিখলে আর কি ওই যে ক্যালকুলেটর আমরা সহজে বের করতে পারি, ঠিক আছে, ক্যালকুলেটরে সহজে বের করতে পারি। তো এটা দেখে দেখো মানুষের জন্য কিন্তু এখন খুশি হওয়ার ব্যাপার, খুশি হওয়ার ব্যাপার। কারণ যেই পাওয়ার চাই, যেই পাওয়ার চাই সেইটার জন্য আমার এখন আর এই ত্রিভুজ লাগার কথা না, ঠিক আছে, ত্রিভুজ লাগার কথা না। আমার খালি যেই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে সবকিছু জিরোর থেকে শুরু হচ্ছে। আমরা এর আগে সবকিছু ওয়ানের থেকে শুরু করতাম, বাট এখন সবকিছু জিরোর থেকে শুরু করতেছি। খেয়াল করো, জিরো থেকে কিন্তু শুরু হচ্ছে। এই যে দেখো 0, 1, 2, 3, 4, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে। তাহলে সবকিছু কি হচ্ছে, জিরোর থেকে শুরু হচ্ছে। তাইলে ধরো এখন যদি 6-এরটা আমি বের করতে চাইতাম এইখানে, ঠিক আছে, এখানে আমি কি বের করতে চাইতাম, 6-এরটা বের করতে চাইতাম, তাহলে আমার জিনিসগুলো আসতো কি, 6C0, তারপরে আসতো 6C1, তারপরে আসতো 6C2, তারপরে আসতো 6C3, তারপরে আসতো 6C4, 6C5, 6C6, ঠিক আছে, এই মানগুলো আসতো। এখন এই মানগুলো কত আমরা এক এক করে বের করি, ঠিক আছে, এক এক করে বের করি। ওকে, তাহলে 6C0 এটার মান আসে হচ্ছে 1, এটার মান আসে 1। 6C1 এটার মান আসে হচ্ছে 6। 6C2 এটার মান আসে ভাইয়া 15। 6C3 এটার মান আসে 20। 6C4 এটার মান আসে 15। 6C5 এর মান আসে 6। 6C6 এর মান আসে 1। এবং এই মানগুলাই যে আসবে, খেয়াল করে দেখো, এই মানগুলাই যে আসবে এটা কিন্তু আমরা এখান থেকে প্রমাণ করতে পারি, এখান থেকে প্রমাণ করতে পারি। দেখো এখানে 1, ঠিক আছে, 5 আর 1 হচ্ছে 6, এই যে 6, 10 আর 5 হচ্ছে 15, এই যে 15, 10 আর 10 হচ্ছে কি 20, এই যে 15 পরেরটা হচ্ছে 20, 10 আর 5 হচ্ছে 15, এই যে 15, 5 আর 1 হচ্ছে 6, এই যে 6, আর পরেরটা 1, এই যে 1। তাহলে দেখো এইটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কারের মতো হইল, ঠিক আছে, এইটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কারের মতো হইল। কারণ কি, কারণ ওই যে আমরা যেই প্রবলেমে পড়তেছিলাম, ঠিক আছে, ওই যে আমরা যেই প্রবলেমে পড়তেছিলাম, খেয়াল করো, আমরা যেই প্রবলেমে পড়তেছিলাম যে এই পাওয়ার যখন 20 হবে, ঠিক আছে, পাওয়ার যখন 20 হবে তখন আমার 19 পর্যন্ত বের করতে হবে, তখন আমার কি করতে হবে, 19 পর্যন্ত বের করতে হবে। ওইটা কিন্তু এখন আর দরকার নেই, ঠিক আছে, ওইটা কিন্তু এখন আর দরকার নেই, কারণ পাওয়ার 20-র জন্য খেয়াল করো, ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার 20, ঠিক আছে, এইটার জন্য আমি জানি 20C0, 20C1, 20C2, 20C3, এইভাবে করে আমরা আসবো হচ্ছে 20C20 পর্যন্ত। এবং এটা নিলেই কিন্তু আমরা খুব সহজে কি বের করে ফেলতে পারতেছি, এটা নিলেই খুব সহজে আমরা কি বের করে ফেলতে পারতেছি বলতো, আমরা বের করে ফেলতে পারতেছি আমাদের সহগগুলার মান কত হবে, সহগগুলার মান কত হবে। তাহলে দেখছো যে দ্বিপদীর ক্ষেত্রে, দ্বিপদীর ক্ষেত্রে আমরা দেখতেছি যে সমাবেশের একটা প্রভাব আছে, ঠিক আছে, সমাবেশের একটা প্রভাব আছে। তাইলে আমাদের প্যাসকেলের ত্রিভুজটা চেঞ্জ করে এইভাবে লেখা যায়, 0C0, তারপরেরটা আসে 0, 0 না, এরপরে আসবে কি 1, তাই তো, তাহলে 1C0, 1C1, তারপরে আসবে 1, এরপর আসবে 2, 2C0, 2C1, 2C2,
তারপরে আসে 3C0, 3C1, 3C2, 3C3, তারপর আসে কি ভাইয়া 4C0, 4C1, 4C2, 4C3, 4C0, এইভাবে করে চলতে থাকবে, এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে করে চলতে থাকবে। তাহলে আমরা দেখতেছি যে প্যাসকেলের ত্রিভুজ আসলে কিছুই না, প্যাসকেলের ত্রিভুজ আসলে কিছুই না, সমাবেশেরই একটা ত্রিভুজ, ঠিক আছে, প্যাসকেলের ত্রিভুজ আসলে কিছুই না, সমাবেশেরই ত্রিভুজ। এবং এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পারবো, এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পারবো, সেটা কি, যে কেন, খেয়াল করে দেখো, কেন আমার এইটা, খেয়াল করো, কেন আমার এইটা আর এইটা যোগ করলে, কেন আমার এইটা আর এইটা যোগ করলে এইটা হয়, ঠিক আছে, কেন আমার এইটা আর এইটা যোগ করলে এইটা হয়, ঠিক আছে, এইটা আর এইটা যোগ করে এইটা হয়, কেনই হয়, ঠিক আছে, কেনই এটা মিলে, ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন দেখতে পারবো। কারণ তোমাদের মনে আছে কিনা, যখন তোমাদের হচ্ছে আমি এরকম বিন্যাস সমাবেশ পড়াইছি, ঠিক আছে, বিন্যাস সমাবেশ পড়াইছি, তখন সমাবেশে আমরা এইরকম একটা সূত্র লিখছিলাম, মনে করে দেখো, এরকম একটা সূত্র লিখছিলাম, সেটা হচ্ছে NCR, ঠিক আছে, সরি, NCR -1 প্লাস NCR ইকুয়াল টু N+1 CR, ঠিক আছে, N+1 CR, মনে আছে? আমরা এই রকম একটা ফর্মুলা কিন্তু সমাবেশে শিখে আসছিলাম, তাই না? এই রকম একটা ফর্মুলা আমরা কিন্তু সমাবেশে শিখে আসছিলাম, যে কি হচ্ছে দেখো, উপরে যা থাকতেছে সেটা এক বেড়ে যাচ্ছে, আর নিচে দুইটা থাকতেছে, এর মধ্যে বড়টা আমি নিচ্ছি, এর মধ্যে কি হচ্ছে, বড়টা আমি নিচ্ছি, খেয়াল করো, এখানে n থাকতেছে, n থাকতেছে, এটা হয়ে যাচ্ছে N+1, আর নিচে R-1 আর R, এই দুইটার মধ্যে বড় হচ্ছে R, খেয়াল করো, নিচের দুইটার মধ্যে বড় হচ্ছে আমার R, এই বড়টাই আমি রাখতেছি, বড়টাই আমি রাখতেছি। তাহলে এই অনুযায়ী, ঠিক আছে, এই অনুযায়ী, ঠিক আছে, এই অনুযায়ী ধরো এই দুইটা যদি আমি বসাই, খেয়াল করে দেখো, 3C1 প্লাস 3C2, তাহলে উপরেরটা কি হবে, এক বেড়ে যাবে, এটা হয়ে যাবে 4, আর নিচের দুইটার মধ্যে বড়টা থাকবে, দেখো এইটাই আসছে এখানে, তাহলে এইখানে আমার এই জিনিসটাই আসছে, ঠিক আছে। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে কেন প্যাসকেলের ত্রিভুজে, কেন প্যাসকেলের ত্রিভুজে আমাদের এই জিনিসটা হয়, ঠিক আছে, প্যাসকেলের ত্রিভুজে, ও সরি সরি, এখানে 4C0 লিখছি না, একই মান যদিও, ঠিক আছে, এটা 4C4 হবে, 4C4 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা এই জিনিসটা একটু দেখতে থাকো, 5 মিনিটের জন্য আসতেছি, ঠিক আছে, 5 মিনিটের জন্য আসতেছি। ওকে, আই এম ব্যাক, ঠিক আছে। তাহলে দেখছো ইন্টারেস্টিংলি এই জিনিসগুলো আমরা আসলে কিন্তু বুঝতে পারতেছি, আগে আগে আমাদের কিন্তু এই জিনিসগুলো ছিল, তাই না, তোমাদের হায়ার ম্যাথে ছিল, তোমাদের হায়ার ম্যাথে ছিল এই জিনিসগুলা। এখন তোমাদের কাছে কোশ্চেন, ঠিক আছে, তোমাদের কাছে কোশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া কেন সমাবেশের সাথে এটার মিলতে হইল, তাই না, এটা একটা কোশ্চেন হইতে পারে না, যে সমাবেশের সাথেই কেন আমার এই প্যাসকেলের ত্রিভুজকে মিলতে হইল, বা সমাবেশের সাথেই কেন আমার হচ্ছে এই দ্বিপদীর, ঠিক আছে, এই যে দ্বিপদীর এই সহগগুলার মিল আছে, দ্বিপদীর এই সহগগুলার মিল আছে, কেন সমাবেশের সাথে মিলল, কেন অন্য কোনো কিছুর সাথে মিলল না, কি মনে হয় তোমাদের, ঠিক আছে, তোমাদের কি মনে হয়? ও ইন দ্য মিন টাইম তোমাদের কিউএনএ নিয়ে যে প্রবলেম ছিল, ওইটা আমরা মোটামুটি একটা মানে সিস্টেমে নিয়ে আসছি, ঠিক আছে, আমার তোমরা তো খেয়াল করছো, এখন শুধুমাত্র হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি কোশ্চেনই হচ্ছে বাকি আছে, বাকিগুলা হচ্ছে বাকি থাকতেছে না। সো এটা হচ্ছে মোটামুটি আমরা একটা স্ট্রিম লাইনিংয়ে হচ্ছে নিয়ে আসছি, একটা সিস্টেমে নিয়ে আসছি,
তো এখন থেকে আশা করা যায় যে রেগুলারলি হচ্ছে তোমার অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে, অ্যান্সার পেয়ে যাবা। আমরা এরকম একটা সিস্টেমে নিয়ে আসছি। আসলে মাঝে আমরা একটু ঝামেলায় পড়ে গেছিলাম এটা মেনটেন করা নিয়ে, ঠিক আছে, বাট এখন আশা করা যায় যে একটা সিস্টেমে থাকবে, ঠিক আছে, আশা করা যায় যে একটা সিস্টেমে হচ্ছে থাকবে। আচ্ছা, তাহলে যে কোশ্চেন করছি, ঠিক আছে, যে কোশ্চেন করছি যে কেন সমাবেশের সাথে মিলতে হইল, ঠিক আছে, কেন সমাবেশের সাথে মিলতে হইল, তাহলে আসো সেটার অ্যান্সার দিই, ঠিক আছে, সেটার অ্যান্সার দিই যে কেন কেন সমাবেশ বা কেন কম্বিনেশন, ঠিক আছে, কেন কম্বিনেশন, সেটা অ্যান্সার দিই। আচ্ছা, তো সেটা দেখার জন্য আমার এইখানে আসতে হবে। দেখো, a প্লাস বি হোল টু দি পাওয়ার ধরো 5, ঠিক আছে, সাপোজ 5 হোল টু দি পাওয়ার 5। ওকে, পজিশন ম্যাটার করে না তাই, হ্যাঁ ঠিক আছে, পজিশন ম্যাটার করে না, কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি। বাট আমার মূল কোশ্চেন ছিল যে ভাইয়া কেন ম্যাথের কম্বিনেশনের সাথেই মিললো, কেন অন্য কিছু থেকে এই মানগুলো আসলো না, কেন সাইন বা কজের থেকে মানগুলো আসলো না, বা ধরো অন্য কোনো ফর্মুলার থেকে কেন মানগুলো আসলো না, যে ধরো এরকম কোনো একটা ফর্মুলা আছে যে 2n² - 5 এরকম কোনো কিছু থেকে কেন আসলো না। আমার মূল কোশ্চেন ছিল এইটা, ঠিক আছে, যে কেন কম্বিনেট্রিক্সেই হচ্ছে আমার যাইতে হবে। তো খেয়াল করো, ধরো এই যে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, এর মধ্যে আমার হচ্ছে বিভিন্ন টার্ম থাকে, যেমন a টু দি পাওয়ার, খেয়াল করো, a টু দি পাওয়ার 5, তারপরে থাকবে a টু দি পাওয়ার 4 b, তারপরে থাকবে a কিউব b স্কোয়ার, এইভাবে আমার চলতে থাকবে, ঠিক আছে, এইভাবে আমার চলতে থাকবে। তো ধরো একটা স্পেসিফিক টার্ম নিয়ে আমি কাজ করি, ধরো এইটা, ঠিক আছে, ধরো এইটা নিয়ে আমি কাজ করতেছি, ঠিক আছে, a কিউব b স্কোয়ার, ঠিক আছে, a কিউব b স্কোয়ার। তো এটা করার জন্য ধরো আমার তো 5টা লাগবে, তাই তো, আমার গড় লাগবে হচ্ছে 5টা, তাইলে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, 5টা ঘর লাগবে, ঠিক আছে, 5টা ঘর লাগবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমার এও লাগবে বিও লাগবে, ঠিক আছে, এও লাগবে বিও লাগবে। তো এখন এর মধ্যে খেয়াল করে দেখো, এই 5টা ঘর আমার ফিল আপ করতে হবে কি দিয়ে, আমার 5টা ঘর এই এই যে এই টাইপের জন্য, ঠিক আছে, এই টাইপের জন্য ফিল আপ করতে হবে কি দিয়ে, আমার ফিল আপ করতে হবে হচ্ছে 3টা এ আর 2টা বি দিয়ে, 3টা এ আর কি বলতো 2টা বি দিয়ে হচ্ছে আমার কি করতে হবে, ফিল আপ করতে হবে, 3টা এ আর 2টা বি দিয়ে হচ্ছে ফিল আপ করতে হবে। আচ্ছা, এখন এই 5টা ঘর যদি আমি 3টা এ আর 2টা বি দিয়ে ফিল আপ করতে চাই, ঠিক আছে, 3টা এ আর 2টা বি দিয়ে ফিল আপ করতে চাই, এখন কতভাবে আমি ফিল আপ করতে পারি, তুমি একটু চিন্তা করো, আমার জাস্ট এ এর জন্য ঘর বাছাই করলে কিন্তু হয়ে যাচ্ছে, এ এর জন্য ঘর বাছাই করলেই হয়ে যাচ্ছে, যে এ এর জন্য কোন 3টা ঘর আমি নিতে চাই, ঠিক আছে, কোন 3টা ঘর আমি বাছাই করতে চাই এ এর জন্য, 3টা যেহেতু সেম, ঠিক আছে, 3টা যেহেতু সেম, ঠিক আছে, কোন এটা আগে বসলো কোন এটা পরে বসলো সেটা ম্যাটার করে না, আমার জাস্ট এ এর জন্য 3টা জায়গা বাছাই করাটাই হচ্ছে ম্যান্ডেটরি। তাহলে খেয়াল করো, এ এর জন্য আমি কি করতে পারি, এ এর জন্য আমি এইটা নিতে পারি, এইটা নিতে পারি, আর লাস্টেরটা নিতে পারি, অথবা আরেকটা কেসে প্রথম 3টা নিতে পারি, আরেকটা কেসে কি করতে পারি, আরেকটা কেসে হচ্ছে প্রথমটা 3 নাম্বারটা 5 নাম্বারটা নিতে পারি। তো এরকম করে অনেকগুলো আমি নিতে পারি। তো কথা হচ্ছে কতভাবে আমি 5টার মধ্যে 3টা বাছাই করতে পারি, এর জন্য আমি 5টার মধ্যে 3টা বাছাই করতে পারি 5C3 উপায়, 5টার মধ্যে 3টা বাছাই করতে পারি 5C3 উপায়, ঠিক আছে, 3টি এ এর জন্য স্থান বাছাই, ঠিক আছে, 3টি এর জন্য স্থান বাছাই। তাহলে ধরো এর জন্য 3টা জায়গা তুমি নিয়ে নিছো, এর জন্য 3টা জায়গা তুমি অলরেডি নিয়ে নিছো, বাকি 2টা জায়গা ওটা তো বি এর জন্য বাছাই করতে হবে, তাই না, বাকি 2টা জায়গা ওটা কার জন্য বাছাই করতে হবে, বি এর জন্য বাছাই করতে হবে। এখন দেখো তো বি এর জন্য বাছাই করার কিছু আছে, 2টার মধ্যে 2টাই বি কে দিয়ে দিতে হবে, ঠিক আছে, 2টার মধ্যে 2টাই
বি কে দিয়ে দিতে হবে, তার মানে বাকি দুইটার ক্ষেত্রে কি হবে, দুইটার মধ্যে দুইটা নিতে হবে, তার মানে 2C2, ঠিক আছে 2C2, দুইটার মধ্যে কি হবে, দুইটা নিতে হবে, তার মানে 2C2 নিতে হবে। একইভাবে ধরো যদি আমি এইটা চিন্তা করি, ঠিক আছে এইটা চিন্তা করি, ধরো আমার কোনটা আসলো, a⁴b, এটার জন্য পাঁচটির মধ্যে a এর জন্য 4টি স্থান বাছাই করতে হবে, ঠিক আছে 5টার মধ্যে এর জন্য 4টা স্থান বাছাই করতে হবে, বি এর জন্য বাছাই করার কিছু নেই, ঠিক আছে বি এর জন্য বাছাই করার কিছু নেই। তাইলে এইখানে কত ভাবে আমি বাছাই করতে পারবো, আমি বাছাই করতে পারবো 5C4 আকারে, ঠিক আছে 5C4 আকারে বাছাই করতে পারবো। অথবা যদি বি এর কথা চিন্তা করি, ঠিক আছে অথবা যদি বি এর কথা চিন্তা করি, এখানে আমার অথবা দিতে হবে, ঠিক আছে অথবা দিতে হবে, অথবা পাঁচটির মধ্যে বি এর জন্য একটি, ঠিক আছে একটি স্থান বাছাই করতে হবে। তাহলে এইটার জন্য আমার কি আসে, এটার জন্য আসে 5C1, এটার জন্য আসে 5C1। এখন সমাবেশের নিয়ম অনুযায়ী আমরা জানি 5C4 আর 5C1 একই ব্যাপার, 5C4 আর 5C1 কি একই ব্যাপার, ঠিক আছে। এবং এইটার ক্ষেত্রেও দেখো, এটা আমি কার জন্য বাছাই করছি, এ এর জন্য। আমি যদি শুরু করতাম বি দিয়ে, আমি যদি কি করতাম, শুরু করতাম বি দিয়ে শুরু করতাম, তাইলে আমি কি করতাম, আমি এখানে বি ছিল কয়টা, এখানে বি ছিল হচ্ছে 2টা, তাইলে আমি 2টি বি এর জন্য স্থান বাছাই, ঠিক আছে 2টি বি এর জন্য স্থান বাছাই, ঠিক আছে। আমি যদি 2টা বি এর জন্য স্থান বাছাই করতাম 5C2 আসতো, এবং মনে করে দেখো সমাবেশের নিয়ম অনুযায়ী এই দুইটা সমান, ঠিক আছে সমাবেশের নিয়ম অনুযায়ী এই দুইটা সমান, ঠিক আছে। তাইলে যেহেতু আমরা জায়গা বাছাই করতেছি, এখানে যতগুলাই আছে এ বা বি যেটা দিয়ে আমি করি না কেন, জায়গা বাছাই করতেছি, ওই জায়গা বাছাই করতে গিয়ে, ঠিক আছে জায়গা বাছাই করতে গিয়ে যতভাবে আমার করা যায় ততগুলা পদ আসে, ঠিক আছে জায়গা বাছাই করতে গিয়ে যতভাবে করা যায় ততগুলা কি আসে, আমার পদ আসে, ঠিক আছে। যেমন এই যে তুমি যদি এইটার কথাই চিন্তা করো, ঠিক আছে A4টা বি একটা, ঠিক আছে A4টা বি একটা, এটা কয়ভাবে আমি লিখতে পারি, ঠিক আছে কয়ভাবে লিখতে পারি, দেখো আমি লিখতে পারি হচ্ছে এইভাবে, A4টা বি একটা, A3টা বি একটা, তারপরে আবার বি একটা, তারপর A2টা বি একটা, তারপরে আবার A2টা, তারপর A1টা বি একটা, তারপরে A3টা, তারপর শুরুতে বি একটা, লাস্টে A4টা। খেয়াল করে দেখো এই 5ভাবেই এই পদটা আসতে পারে না, প্রত্যেকটাই কিন্তু কি, প্রত্যেকটাই হচ্ছে আমার, প্রত্যেকটাই আমার A⁴B, দেখো এটাও আসে A⁴B, এটাও আসে A⁴B, এটাও আসে A⁴B, এটাও আসে আমার A⁴B, এই 5টা মিলে 5A⁴B। মজার ব্যাপার হচ্ছে এই জিনিসের মানও হচ্ছে 5, এবং এইটার সরি এইটা না, এইটার সহগ আসে 5, এইটা সহগ আসে 5। তার মানে যতভাবে এই জিনিসটা বানানো সম্ভব সবগুলা যোগ করলে, ঠিক আছে যতভাবে এই জিনিসটা বানানো সম্ভব এই জিনিসটা যোগ করলে, ঠিক আছে এই জিনিসটা যোগ করলে আমার 5টা টার্ম আসে, 5টা টার্ম আসে। তো ওই জিনিসটাই সহজে সমাবেশ দিয়ে বের করা যায়, ওই জিনিসটাই সহজে আমার সমাবেশ দিয়ে বের করা যায়, যে কতভাবে এই টার্মটা বানানো যায় সেই জিনিসটা এরকম এক্সপেরিমেন্ট করে একটা একটা করে না লিখে পুরো জিনিসটা সমাবেশ দিয়ে একবারে বের করা যায়, ঠিক আছে। তো এই কারণে সহগগুলা কই থেকে আসে, সমাবেশ থেকে আসে, ঠিক আছে এই কারণে সহগগুলা কই থেকে আসে, সমাবেশ থেকে আসে, ঠিক আছে এই কারণে সহগগুলা কই থেকে আসে, সমাবেশ থেকে আসে। তাইলে এটা আমরা পারবো কিনা,
ঠিক আছে? তাইলে এটা আমরা পারবো কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? এটা আমরা পারবো কিনা। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং, তাই না? যে কেন অ্যাকচুয়ালি আমরা সমাবেশ থেকে এই জিনিসটা পাই, ঠিক আছে? সমাবেশ থেকে এই জিনিসটা পাই, ঠিক আছে? এবং তুমি কিন্তু এখন চিন্তা করতে পারবো যে তোমার পরিচিত গুলার থেকে চিন্তা করতে পারবো, যেমন হচ্ছে ওই যে কিউবের ফর্মুলা যেটা, ঠিক আছে? কিউবের ফর্মুলা আমরা যেটা লিখতাম না, কিউবের ফর্মুলা যেটা আমরা লিখতাম, খেয়াল করে দেখো কি লিখতাম। আমরা লিখতাম হচ্ছে এরকম, যে এ প্লাস বি হোল কিউব, এটা কি আসতো, এ কিউব 3a² বি 3ab স্কোয়ার বি কিউব, ঠিক আছে? বি কিউব। এই খেয়াল করবা, এই যে ধরো এইটা আমি যদি নেই, a² বি যদি নেই, এটাই কিন্তু বানানো যায় এ এ বি, এ বি এ, বি এ এ, ঠিক আছে? এইভাবে 3 ভাবে বানানো যায়, ঠিক আছে? 3 ভাবে আমার কি বানানো যায়, a² বি বানানো যায়, a² বি বানানো যায়, a² বি বানানো যায়। এই 3টা মিলেই আমার 3a² বি। এই 3টা মিলে আমার কি আসে বলো তো ভাইয়া, 3a² বি আসে। এবং এইটা যে এই 3 ভাবেই আসে, ঠিক আছে? এটা যে এই 3 ভাবেই আসে, খেয়াল করো, এটার প্রুফ কিন্তু এখানে আছে, ঠিক আছে? এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, দেখো এ এ বি, ঠিক আছে? এ এ বি, দেখো 3 ভাবে আমি নিচ্ছি, এ নিলাম, এ নিলাম আর বি নিলাম, ঠিক আছে? তাহলে এই সাদাটার থেকে আসতেছে a² বি, এ এ বি, a² বি, একটা পাইলাম, ঠিক আছে? একটা পাইলাম। সেকেন্ডে হচ্ছে দেখো এ বি এ, ঠিক আছে? এ বি এ, এখান থেকে এ নিলাম, এখান থেকে বি নিলাম, এখান থেকে এ নিলাম, তাহলে ফাইনালি কি আসে, তাহলে ফাইনালি আসে হচ্ছে এ বি a² বি। আর থার্ডটা দেখো, প্রথমটা থেকে বি নিবা, লাস্টের দুইটা থেকে এ নিব, ঠিক আছে? তাহলে প্রথমটার থেকে বি, পরেরটা থেকে এ, পরেরটার থেকে এ, তাহলে কি আসে, বি এ এ, এটাও কিন্তু a² বি। তাহলে এই 3টা মিলে আর তো কোনোভাবে a² বি আনা পসিবল না, তাই না? আর কোনোভাবে আমার a² বি আনা পসিবল, দেখো বি একবার লাস্টের থেকে নিছি, বি একবার সেকেন্ডটার থেকে নিছি, বি একবার ফার্স্টেরটার থেকে নিছি, আর কোনোভাবে পসিবল, আর কোনোভাবে পসিবল না, ঠিক আছে? আর কোনোভাবে পসিবল না। তো এই 3টা মিলেই আমার আসে 3a² বি, ঠিক আছে? 3a² বি, এই 3টা মিলে আমার আসে হচ্ছে 3a² বি, ঠিক আছে? তো এইভাবে আসতেছে। ওকে, সো এই এই গেল হচ্ছে কেন কম্বিনেশনই এখানে আমার আসে, ঠিক আছে? এই গেল হচ্ছে আমার কেন কম্বিনেশনই এইখানে আসে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে যে প্যাসকেল ত্রিভুজ নিয়ে আমরা কথা বলতেছিলাম, ঠিক আছে? প্যাসকেল ত্রিভুজ নিয়ে আমরা কথা বলতেছিলাম। প্যাসকেল ত্রিভুজ আসলে কোয়াইট ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এটা অনেক ইমপ্লিকেশন আছে, ঠিক আছে? অনেক ইমপ্লিকেশন আছে। যেমন এখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে? এই যে এটা নিয়ে আমরা বলতেছিলাম যে এখানে 2 এর বিভিন্ন পাওয়ার নিয়ে, ঠিক আছে? বিভিন্ন পাওয়ার গুলা হচ্ছে এখানে আসে, 2 এর বিভিন্ন পাওয়ার গুলা এখানে আসে। যেমন দেখো 2⁻0 হচ্ছে 1, 2² হচ্ছে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 আসে, ঠিক আছে? 1 আর 1 যোগ করলে আসে 2, 2² মানে 4। তুমি খেয়াল করবা যে এই 3টা সংখ্যা যোগ করলে কত আসে, 4 চলে আসে, ঠিক আছে? আবার 2³ মানে হচ্ছে কি 8, সরি 2³ মানে হচ্ছে কি বলতো ভাইয়া, 8। তাইলে এই দেখো যে সবগুলো যোগ করলে 8 আসে, আবার এই সবগুলো যোগ করলে আসে 2⁴, এই সবগুলো যোগ করলে আসে 2⁵, লাস্টের সবগুলো যোগ করলে আসে 2⁶, ঠিক আছে? সো 2 এর পাওয়ার চলে আসে, কি চলে আসে, 2 এর পাওয়ার চলে আসে। ওকে, আচ্ছা, আরো একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে ফিবোনাচি ধারা আছে না, সেটা কিন্তু এখান থেকে পাওয়া যায়, সেটা এখান থেকে পাওয়া যায়। খেয়াল করে দেখো, এই যে এখান থেকে আমরা পেলাম 1, ঠিক আছে? তারপর এখান থেকে পেলাম আরেকটা 1, এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 2, তারপর এই 2 আর 1 যোগ করলে পাচ্ছি 3, তারপর 1 3 1 যোগ করলে পাচ্ছি হচ্ছে আমরা কত 5, তারপরে এই 3 4 1 এটা যোগ করলে হচ্ছে আমরা পাচ্ছি কত 8 পাচ্ছি, ঠিক আছে? তারপর পাচ্ছি 13। এইভাবে করে একটু কোনাকুনি যদি যোগ করি, ঠিক আছে? একটু কোনাকুনি যদি যোগ করি, তাহলে কিন্তু আমরা কি পাই, প্যাসকেলের ত্রিভুজ থেকে ফিবোনাচি ধারা পাই, ঠিক আছে? সো প্যাসকেলের ত্রিভুজ নিয়ে তোমরা যদি সার্চ দাও, তাহলে দেখবে যে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র পাচ্ছ তোমরা, ঠিক আছে? ইন্টারেস্টিং জিনিসপত্র পাচ্ছ।
আচ্ছা, সো এই যে এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি যে হচ্ছে কিভাবে হচ্ছে সমাবেশ আসে এখান থেকে, ঠিক আছে, সমাবেশ আসে। এখন আমরা চলে আসি হচ্ছে দ্বিপদী উপপাদ্যে, ঠিক আছে। এখন চলে আসি হচ্ছে আমরা দ্বিপদী উপপাদ্যে। আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যা শিখলাম, তাইলে আমার যে কোনো দ্বিপদী রাশির যে কোনো পাওয়ার যদি থাকে, ঠিক আছে, যে কোনো দ্বিপদী রাশির আমার পাওয়ার যদি থাকে সেটাকে এই ধারা আকারে, ঠিক আছে, বা এই বড় রাশি আকারে আমরা হচ্ছে প্রকাশ করতে পারি, ঠিক আছে, এই বড় রাশি আকারে প্রকাশ করতে পারি। রাশিটা কি আমি যদি একটু লিখি, দেখো, আমি যদি একটু লিখি যে ধরো আমাকে এরকম দিছে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, a প্লাস বি হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি হচ্ছে a এর পাওয়ার n এর থেকে শুরু হবে আর b এরটা শুরু হবে 0 থেকে। তাহলে a এরটা 1 কমবে আর b এরটা 1 বাড়বে। আবার a এরটা 1 কমবে, b এরটা 1 বাড়বে। আবার a এরটা 1 কমবে, b এরটা 1 বাড়বে। সোজা হিসাবে হচ্ছে এর সময় যেটাই মাইনাস হবে বি এর উপরে সেটা থাকবে। এর সময় যেটা মাইনাস হবে বি এর উপরে কি থাকবে? ওটাই থাকবে, কারণ দুইটা মিলে এন হইতে হবে, দুইটা মিলে কি হইতে হবে? এন হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে চলতে থাকবে ভাইয়া। কতক্ষণ চলবে দেখো তো, কতক্ষণ চলবে? আমার চলবে হচ্ছে লাস্টটা পর্যন্ত, বি টু দি পাওয়ার এন পর্যন্ত, ঠিক আছে, বি টু দি পাওয়ার এন পর্যন্ত। এখন এটা তো আনলাম হচ্ছে পাওয়ার, ঠিক আছে, এটা তো আনলাম হচ্ছে পাওয়ার। কথা হচ্ছে সহগগুলা কিভাবে পাই, এটা আনলাম হচ্ছে আমরা পাওয়ার, ঠিক আছে। তাইলে সহগগুলো আমরা কিভাবে পাবো? সহগগুলা পাবো হচ্ছে ভাইয়া কিসের থেকে? আমরা পাবো হচ্ছে NC0, NC1, NC2, NC3, এইভাবে করে চলতে চলতে NCN পর্যন্ত আসবে। আমরা সমাবেশ থেকে পাবো এনসি এবং নিচে আসবে হচ্ছে বি এর পাওয়ার যেটা, নিচে আসবে বি এর পাওয়ার যেটা সেটা আসবে, ঠিক আছে, নিচে আসবে বি এর পাওয়ার যেটা সেটা আসবে। ইনফ্যাক্ট এ এর পাওয়ার যেটা সেটা দিলেও হবে, ঠিক আছে, সেটা দিলেও হবে, বাট ওইটা দিলে একটু বেশি ইজি টার্ম লিখতে হয়, যেন আমরা বি এর পাওয়ার দিয়ে লিখি, ঠিক আছে। 0 থেকে শুরু হয়ে এন পর্যন্ত যাবে, NC0, NC0, NC1, NC2, NC3, এভাবে করে NCN পর্যন্ত যাবে, ঠিক আছে। এইভাবে করে আমরা NCN পর্যন্ত যাব। তাহলে এই যে আমরা রাশিটা পাইলাম, খেয়াল করো, এই যে আমরা রাশিটা পাইলাম সেটা হচ্ছে কি বলতো? সেইটা হচ্ছে আমার দ্বিপদী উপপাদ্য, ঠিক আছে, একটু লিখে নাও। এইটা হচ্ছে আমার দ্বিপদী উপপাদ্য, ঠিক আছে, এইটা হচ্ছে আমার দ্বিপদী উপপাদ্য। ওকে, এইটা হচ্ছে আমার দ্বিপদী উপপাদ্য। পারবো ভাইয়া? দেখো আমরা পারবো কিনা। দেখো আমরা পারবো কিনা, ঠিক আছে, দ্বিপদী উপপাদ্যটা আমরা পারবো কিনা, ঠিক আছে। এবং এটাকে আরেকটু সিম্পলিফাই যদি আমরা করতে চাই, ঠিক আছে, এটাকে যদি আমরা কি করতে চাই বলতো ভাইয়া, আর একটু সিম্পলিফাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা টার্মকে 1 ধরতে পারি, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। তাহলে কি আসতেছে দেখো, সিস্টেম অনুযায়ী আসে 1 টু দি পাওয়ার এন, 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 1, 1 to the power n minus 2 x to the power 2, 1 to the power n minus 3 x to the power 3, এইভাবে চলতে চলতে আমার আসতেছে x to the power n, আমার আসতেছে হচ্ছে x to the power n, এইভাবে আসতেছে, তাই না? এখন এইখানে আমি বসাবো, ঠিক আছে, ওই যে কি বসাবো, ওই এনসি টার্মগুলো বসাবো। তার আগে, ঠিক আছে, তার আগে দেখো ওয়ানওয়ালা সব কিছু, ওয়ানের উপর পাওয়ার যাই থাকুক না কেন ওয়ান হয়ে যাবে, ওয়ানের উপর পাওয়ার যাই থাকুক না কেন কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তাহলে পরের টার্মে কিন্তু আমি লিখতে পারি 1 প্লাস এটা হয়ে যায় আমার এক্স, তারপরেরটা হয়ে যায় এক্স স্কোয়ার, তারপরেরটা হয়ে যায় এক্স কিউব, এইভাবে ভ্যা চলতে থাকবে, ঠিক আছে। এই ফাইনালি আসবে এক্স টু দি পাওয়ার এন। তাহলে উপরের গুলা কি আসে দেখি, উপরের গুলা কি আসে? এটা আসে ভাইয়া NC0, এটা আসে NC1,
এটা আসে NC2, এটা আসে NC3, লাস্টেরটা আসে NCN। এখন NC0 এর মান হচ্ছে 1, NCN এর মানও হচ্ছে 1, ঠিক আছে? বাকিগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে? বাকিগুলো লিখতে পারি NC1, NC2, NC3, এটা হচ্ছে কি হয়ে যাবে, NCN মানে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, ঠিক আছে? 1 হয়ে যাবে। আমি চাইলে এটাকে আরো ভাঙায় লিখতে পারি, যে 1 প্লাস NCN এর মান, NC1 এর মান হচ্ছে n, তাহলে nx, এটা আসে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। তারপর এটা আসবে n মাইনাস 1, n মাইনাস 2, নিচে আসবে 3 ফ্যাক্টোরিয়াল, এইখানে আসবে এক্স কিউব। এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? এইভাবে করে চলতে থাকবে। তাহলে এটাও দ্বিপদী উপপাদ্যের একটা পার্ট, ঠিক আছে? একরকম আর কি, ঠিক আছে? দ্বিপদী উপপাদ্যের একরকম প্রকাশ, ঠিক আছে? একরকম প্রকাশ। ভাই এই যে এই প্যাটার্নগুলো খেয়াল করছো কি হচ্ছে, নিচে যত থাকতেছে এখানে 2 থাকতেছে, আমার এখানে টার্মও থাকতেছে দুইটা, n থেকে শুরু হচ্ছে n-1, দুইটা শেষ, তাহলে এই দুইয়েরই ফ্যাক্টোরিয়াল নিচে। আবার দেখো এখানে 3 আছে, তার মানে তিনটা লিখবো, n-1, n-2, আর এই তিনটারই ফ্যাক্টোরিয়াল হচ্ছে নিচে। তাহলে যদি ভাই 4 থাকতো তাহলে কি করতাম, তখন 4টা লিখতাম, n-1, n-2, n-3, 4টা লিখতাম, আর নিচে আসতো 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? নিচে আসতো 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমার মূল দ্বিপদী উপপাদ্য আসলে এইটা, ঠিক আছে? মূল দ্বিপদী উপপাদ্য আসলে হচ্ছে এইটা, মূল দ্বিপদী উপপাদ্য আসলে হচ্ছে এইটা। ওকে, এবং সেটাই আমরা কিন্তু এখানে বলছি, দেখো এই যে সেটাই এখানে বলছি, এই জিনিসটাই এখানে আসছে, ঠিক আছে? এই জিনিসটাই এখানে আসছে। তাহলে আমার মূল কাজ, এই চ্যাপ্টারের মূল কাজ হচ্ছে এইটা নিয়ে, ঠিক আছে? এই চ্যাপ্টারের মূল কাজ হচ্ছে এই যে এই উপপাদ্যটা নিয়ে, এই ধারাটা নিয়ে, ঠিক আছে? এখন এইটা যে এরকম আসছে আমরা প্রমাণ করছি কিভাবে, এইটা যে আমরা এইভাবে আসছি এটা প্রমাণ করছি কিভাবে, এটা প্রমাণ করছি কিন্তু এই যে দেখো, এই যে আগে আমরা অঙ্ক করতে করতে আমরা দেখতে দেখতে প্যাটার্ন দেখছি, এই যে এখানে যখন আমরা করতে করতে আমরা প্যাটার্ন খেয়াল করছি, ঠিক আছে? যে কোনটার প্যাটার্ন কিরকম হয়, কোনটা দেখতে কেমন হয়, ঠিক আছে? কোনটা দেখতে কেমন হয়, কোনটার প্যাটার্ন কেমন হয়, এইটা আমরা এখানে দেখছি। দেখে তারপরে আমরা ফাইনাল ডিসিশনে আসছি যে আমার পাওয়ার যে কোনো এন থাকলে, উপরে এনওয়ালা যে কোনো পাওয়ার থাকলে এই জিনিসটা দেখতে এরকম হবে, এই জিনিসটা দেখতে এরকম হবে ম্যাথমেটিক্যালি, ঠিক আছে? এখন আমার আরেকটা উপায় আছে এটা সলভ করার, ঠিক আছে? এটা সলভ করার আমার আরেকটা উপায় আছে, সেটার নাম হচ্ছে আরোহ পদ্ধতি। ওকে, এটার নাম হচ্ছে আরোহ পদ্ধতি। আমরা ছোটবেলায় পড়ছিলাম, আমার মনে আছে, আমরা যখন এসএসসিতে ছিলাম আমাদের হায়ার ম্যাথে ছিল গাণিতিক আরোহ পদ্ধতি, ঠিক আছে? আমাদের হায়ার ম্যাথে ছিল গাণিতিক আরোহ পদ্ধতি, এটা আমরা 9 10 পড়ছি, বাট তোমাদের মনে হয় ছিল না, ঠিক আছে? তোমাদের একটা পার্ট ছিল ধারার মধ্যে, আমার মনে আছে, ঠিক আছে? তোমাদের হায়ার ম্যাথের ধারার মধ্যে একটা পার্ট আছে, বাট ওইটা অত ডিটেইলস না, ঠিক আছে? অত ডিটেইলস না, বাট আমাদের হায়ার ম্যাথের একটা চ্যাপ্টারে একটা বড় অংশ ছিল গাণিতিক আরোহ পদ্ধতি নিয়ে, ঠিক আছে? তো গাণিতিক আরোহ পদ্ধতি একটা ইন্টারেস্টিং প্রমাণ করার টেকনিক, ঠিক আছে? প্রমাণ করার টেকনিক। তো সেই টেকনিকটা কি, ঠিক আছে? সেই টেকনিকটা খুবই সিম্পল, ঠিক আছে? খুবই সিম্পল। তুমি, তোমার প্রথম কাজ হচ্ছে, ঠিক আছে, তোমার প্রথম কাজ হচ্ছে জানা কিছু একটা, ধরো সবচেয়ে ছোট যে সংখ্যা, ঠিক আছে, সবচেয়ে যে ছোট যেই সংখ্যা মানে তোমার এটার মধ্যে হচ্ছে কাজ করবে, সেইটার জন্য এই জিনিসটা প্রমাণ করা, ঠিক আছে? সেটার জন্য এই জিনিসটা প্রমাণ করা। যেমন ম্যাক্সিমাম জিনিসই আসলে কি পদ সংখ্যা দিয়ে হচ্ছে, আমরা এখানে যেসব জিনিস নিয়ে কাজ করি সবগুলোর মধ্যে পদ সংখ্যা আছে, সবগুলোর মধ্যে কি আছে, পদ সংখ্যা আছে। তাহলে পদ সংখ্যা সবচেয়ে কম কত হইতে পারে, 1 হইতে পারে, ঠিক আছে? মিনিমাম আমার একটা পদ থাকতে পারে, মিনিমাম আমার কি থাকতে পারে, একটা পদ থাকতে পারে। সো নর্মালি আমরা n ইকুয়াল টু 1 দিয়ে প্রমাণ করব, ঠিক আছে? n ইকুয়াল টু 1 এর জন্য আমরা প্রমাণ করব, ঠিক আছে? n ইকুয়াল টু 1 এর জন্য আমরা জিনিসটা কি করব, প্রমাণ করব প্রথমে, এবং দেখবা যে ওটা প্রমাণ করা আসলে খুবই সহজ, ঠিক আছে? মান বসাই দিলে, n এর মান 1 বসাই দিলেই কি হয়ে যায়, ঠিক আছে? n এর মান 1 বসাই দিলেই হয়ে যায়। সেকেন্ডে আমরা কিছু একটা ধরে নিব, ঠিক আছে? সেকেন্ডে আমরা ধরে নিব যে মনে করব n ইকুয়াল টু m এর জন্য,
ঠিক আছে, n ইকুয়াল টু m এর জন্য সমীকরণ বা উক্তিটি, ঠিক আছে, এগুলো নর্মালি উক্তি হয়, ঠিক আছে, উক্তিটি সত্য, এটা আমরা মনে করে নিব, ঠিক আছে, মনে করি, এটা আমরা মনে করে নিব, ঠিক আছে। তাইলে এরপরে আমরা ইমিডিয়েটলি এর পরের সংখ্যার জন্য এটা প্রমাণ করব, আমরা ইমিডিয়েটলি এর পরের সংখ্যার জন্য এটা প্রমাণ করব। এখন চিন্তা করো এম এর জন্য সত্যি, ঠিক আছে, এম এর জন্য সত্যি, তাহলে এম এর পরের সংখ্যা কোনটা? এম এর পরের সংখ্যা হচ্ছে এর চেয়ে এক বেশি, এম এর পরের সংখ্যা হচ্ছে এর চেয়ে এক বেশি, তাহলে এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান এর জন্য প্রমাণ করব, ঠিক আছে। যদি আমরা প্রমাণ করতে পারি তাইলেই কিন্তু আমার পুরো জিনিসটা যে সত্যি এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, পুরা জিনিসটা যে সত্যি এটা কি হয়ে গেল? প্রমাণ হয়ে গেল। কথা হচ্ছে ভাই কিভাবে প্রমাণ হয়ে গেল? দেখো আমরা 2 আর 3-এ কি করছি, এক নিয়ে আপাতত আমি মাথা ব্যথা নেই, এক নিয়ে আমার মাথা ব্যথা নেই, ঠিক আছে। 2 আর 3-এ আমি বলছি কোনো একটা সংখ্যার জন্য যদি সত্যি হয়, দুই আমরা যেটা বলছি, আমরা বলছি কোনো একটা সংখ্যার জন্য সত্যি, কোনো একটা সংখ্যার জন্য এটা সত্যি। তাহলে 3-এ কি বলছি? 3-এ হচ্ছে তার পরের সংখ্যার জন্য সত্যি, কোনো একটা সংখ্যার জন্য যদি সত্যি হয় তাইলে পরের সংখ্যাটার জন্য সত্যি। আচ্ছা, এখন আবার এটার জন্য সত্যি হয়ে গেছে না, m প্লাস 1 এর জন্য সত্যি হয়ে গেছে না, তার মানে এটার পরের সংখ্যার জন্য সত্যি হবে, এটার পরের সংখ্যার জন্য সত্যি হবে। এখন দেখো আবার m প্লাস 2 এর জন্য সত্যি হয়ে গেছে না, তাহলে অবশ্যই এর পরের সংখ্যার জন্য কি হবে? সত্যি হবে। আমরা তো এটাই পাইছি, তাই না? আমরা তো এটাই পাইছি যে 2 আর 3-এ আমরা এটাই পাইছি যে কোনো একটা সংখ্যার জন্য যদি সত্যি হয় তাহলে অবশ্যই তার পরের সংখ্যার জন্য সত্যি, এটা আমরা পাইছি, ঠিক আছে, এটা আমরা পাইছি। তাহলে এইটা যদি হয়, ঠিক আছে, এটা যদি হয় তাহলে 1 নম্বরে অলরেডি আমরা 1-এর জন্য সত্যি প্রমাণ করছি। আমরা পাইছি কোনো সংখ্যার জন্য যদি সত্যি হয় তাহলে অবশ্যই তার পরের সংখ্যার জন্য সত্যি। আমরা আবার পাইছি কোনো সংখ্যার জন্য যদি সত্যি হয় তাহলে অবশ্যই তার পরের সংখ্যার জন্য সত্যি। আমরা পাইছি কোনো সংখ্যার জন্য যদি সত্যি হয় তাহলে অবশ্যই তার পরের সংখ্যার জন্য সত্যি। আমরা পাইছি কোনো সংখ্যার জন্য যদি সত্যি হয় তাহলে অবশ্যই তার পরের সংখ্যার জন্য সত্যি। এইভাবে করতে করতে, ঠিক আছে, এইভাবে করতে করতে যত বাস্তব সংখ্যা আছে, মানে যত পূর্ণ সংখ্যা আছে সবগুলোর জন্য এই জিনিসটা সত্যি হবে, সবগুলোর জন্য এই জিনিসটা কি হবে? সত্যি হবে। তাহলে এইটাই হচ্ছে আরোহ পদ্ধতির বিউটি, ঠিক আছে। আমরা মেইনলি প্রমাণ করি যে কিছু কোনো একটা সংখ্যার জন্য সত্যি হইলে তারপরেরটার জন্য সত্যি। এই চেইনটা যদি আমরা প্রমাণ করতে পারি আর যদি দেখাইতে পারি 1-এর জন্য সত্যি, তাহলে 1 সত্যি হওয়ার জন্য 2-এর জন্য সত্যি, আবার 2 সত্যি হওয়ার জন্য 3-এর জন্য সত্যি, 3 সত্যি হওয়ার জন্য 4-এর জন্য সত্যি, এইভাবে করে করে সব সংখ্যার জন্য সত্যি হয়ে যাবে, সব সংখ্যার জন্য কি হয়ে যাবে? সত্যি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমার আরোহ পদ্ধতির টেকনিক, ঠিক আছে, এইটাই হচ্ছে আমার আরোহ পদ্ধতির টেকনিক। তাহলে আমরা আরোহ পদ্ধতিটা বুঝতে পারছি কিনা খেয়াল করে দেখো, আমরা আরোহ পদ্ধতিটা বুঝতে পারছি কিনা, ঠিক আছে। দেখো যে আমরা গাণিতিক আরোহ পদ্ধতি এটা বুঝতে পারছি কিনা, ঠিক আছে। গাণিতিক আরোহ পদ্ধতি এটা আমরা বুঝতে পারছি কিনা, ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি কিনা। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এইখানে, ঠিক আছে, মূল কাজ হচ্ছে এখানে 2 ধরে 3 প্রমাণ করা, ঠিক আছে, 2 সত্যি ধরে 3 প্রমাণ করা, এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। এটাই যদি করতে পারি আর যদি আমি দেখাইতে পারি যে 1-এর জন্য সত্যি, তাহলে এরপরে এক এক করে সবগুলোর জন্য সত্যি হয়ে যাবে, ঠিক আছে, সবগুলোর জন্য কি হয়ে যাবে? সত্যি হয়ে যাবে। ওকে, তাহলে ভাইয়া আমরা আশা করতেছি পারবো, ঠিক আছে ভাইয়া, আমরা আশা করতেছি পারবো এটা, ঠিক আছে। তাহলে এই গাণিতিক আরোহ পদ্ধতি যদি আমরা বুঝে থাকি তাহলে এই যে দেখো এখানে ভাইয়া যে কথাগুলো বলছি, ঠিক আছে, এবং এটা অনেকটা ডমিনোর মতো, তাই না? এই যে দেখো ডমিনোর মতো,
যে প্রথমটা যদি ফেলে দিতে পারি তাহলে প্রথমটার জন্য সেকেন্ডটা পড়বে, সেকেন্ডটার জন্য থার্ডেরটা পড়বে, থার্ডের জন্য ফোর্থেরটা, ফোর্থের জন্য ফিফথেরটা, এইভাবে করতে করতে সব পড়ে যাবে। ঠিক আছে, এইভাবে করতে করতে সব পড়ে যাবে। ঠিক আছে, এইভাবে পড়তে পড়তে সব পড়ে যাবে। ওকে, তাহলে খেয়াল করে এই যে এখানে যে তিনটা ধাপ, ঠিক আছে, এই তিনটা ধাপের কথাই বলছি। তাহলে আরম্ভ আরম্ভ কিভাবে, n ইকুয়াল টু 1 এর জন্য প্রমাণ। ঠিক আছে, এর জন্য প্রমাণ। ঠিক আছে, এর জন্য প্রমাণ। আরোহ কল্পনা, ওই যে বলছিলাম n ইকুয়াল টু m ধরে নিব, ধরে নিব। ঠিক আছে, আর আরোহ স্তর n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য, এর জন্য প্রমাণ। ঠিক আছে, উপরেরটা আসলে n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে নিব। ঠিক আছে, এর জন্য সত্য ধরে নিব, মনে করি। ঠিক আছে, মনে করি। ওকে, চলো আমরা একটা অঙ্ক দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, একটা অঙ্ক দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, আমরা রেডি কিনা? ঠিক আছে, আমরা রেডি কিনা? আমরা যদি তাইলে একটা অঙ্ক দেখি, খেয়াল করবা, আমরা যদি একটা অঙ্ক দেখি তাইলে খেয়াল করবা যে এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। তাইলে আমরা আরোহ পদ্ধতিতে প্রমাণ করতে চাই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এরকম ডট ডট করে n ইকুয়াল টু হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা আমরা আসো এটা সলভ করার ট্রাই করি আরোহ পদ্ধতিতে। ঠিক আছে, আচ্ছা তাইলে প্রথম ধাপ, ঠিক আছে, প্রথম ধাপ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে n ইকুয়াল টু 1 এর জন্য, ঠিক আছে, n ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে এর জন্য কি হচ্ছে, খেয়াল করো, বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু কি, দেখো n মানে এখানে হচ্ছে পদ সংখ্যা, n মানে এখানে কি পদ সংখ্যা, খেয়াল করো। ঠিক আছে, n এটা হচ্ছে কি পদ সংখ্যা। তাইলে ডান পাশে তো আমার ফর্মুলা আছেই। ঠিক আছে, ডান পাশে আমার কি আছে, ফর্মুলা আছে, ওখানে n এর মান বসাই দিলেই হবে। বাট বাম পাশের জন্য, ঠিক আছে, বাম পাশের জন্য কি হবে, বাম পাশের জন্য যেটা হবে খেয়াল করে দেখো, বাম পাশের জন্য আমাকে বলছে n ইকুয়াল টু 1 মানে একটা পদ নিব। বাম পাশের জন্য কি করব, একটা পদ নিব। তাহলে বাম পাশের জন্য প্রথম পদটা কি, বাম পাশের জন্য প্রথম পদটা হচ্ছে 1। বাম পাশের জন্য প্রথম পদটা হচ্ছে 1, এটা আমি তোমাদের বোঝার সাপেক্ষে লিখে দিচ্ছি। ঠিক আছে, এটার মানে হচ্ছে প্রথম পদ। ঠিক আছে, প্রথম পদ। ঠিক আছে, এটার মানে হচ্ছে প্রথম পদ। ওকে, আচ্ছা ডান পক্ষ কি আসে, ডান পক্ষ আমার সিম্পলি ফর্মুলা। ঠিক আছে, ডান পক্ষ সিম্পলি ফর্মুলা, এটা আমরা n এর মান 1 বসাই দিব। তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 বাই 2, তাহলে আসে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি n ইকুয়াল টু 1 এর জন্য, জন্য এটাকে নাম্বার দিলাম, ধরো 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, 1 নং সত্য, সত্য। ঠিক আছে, প্রথমটা আমরা প্রমাণ করে ফেলছি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য। ঠিক আছে, প্রথমটা আমরা প্রমাণ করে ফেলছি যে n ইকুয়াল টু 1 এর জন্য সত্যি। এখন আমরা ওই চেইন প্রুফ করার ট্রাই করব, যে একটা ধরে নিব, যে একটা ধরে নিব সত্যি, তারপরে প্রমাণ করব যে তার পরেরটা সত্যি, প্রমাণ করব তার পরেরটা সত্যি। তাহলে আমরা ধরে নিই। ঠিক আছে, আসো এখন আমরা ধরে নেই যে মনে করি, ঠিক আছে, মনে করি n ইকুয়াল টু m এর জন্য 1 নং সত্য। এটা আমরা মনে করলাম। ঠিক আছে, n এর মান যখন m হয়, ঠিক আছে, n এর মান যখন m হয় তখন 1 নাম্বার সত্যি হয়। তাহলে n এর মান যখন m হবে তখন 1 নাম্বারটা কি হবে,
চিন্তা করো, এন এর মান যখন এম হবে তখন এক নাম্বারটা আসলে কি হবে? ঠিক আছে, এক নাম্বারটা আসলে কি হবে? তাহলে এক নাম্বার হবে, আমি বাম পক্ষে এম সংখ্যক টার্ম নিব আর ডান পক্ষে এন এর জায়গায় এম বসাবো, ডান পক্ষে এন এর জায়গায় কি করব? এম বসাবো। তাইলে আমার যে জিনিসটা হয়, দেখো, তাইলে আমার যে জিনিসটা হয় সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 এইভাবে করে চলতে থাকবে, প্লাস এম পর্যন্ত যাবে, যেহেতু এম সংখ্যক পদ, ঠিক আছে, এম সংখ্যক পদ ইকুয়াল টু হবে, ওই পাশে আমি এন এর জায়গায় এম বসাবো, এম ইন্টু m plus 1 by 2, m into m plus 1 by 2, এটা দিলাম 2 নাম্বার, এইটা সত্য, ঠিক আছে, এটা হচ্ছে সত্য। তাহলে আমি ধরে নিচ্ছি এই 2 নাম্বার হচ্ছে সত্যি, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই 2 নাম্বার হচ্ছে সত্যি, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিলাম। এখন আমি দেখাইতে চাই m এর পরের সংখ্যার জন্য জিনিসটা সত্যি, আমি দেখাইতে চাই, ঠিক আছে, এম এর পরের সংখ্যার জন্য জিনিসটা হচ্ছে সত্যি, ঠিক আছে। তাহলে সেটা আমরা কিভাবে দেখাবো? তাহলে আমরা কিভাবে দেখাবো? ভাই এম এর পরের সংখ্যা কি? এম এর পরের সংখ্যা কি? এম এর পরের সংখ্যা হচ্ছে এম প্লাস 1, ঠিক আছে, এম এর পরের সংখ্যা হচ্ছে ভাইয়া এম প্লাস 1। তাহলে আমি এখন প্রমাণ করতে চাই যে এম প্লাস 1 এর জন্য জিনিসটা সত্যি, আমি প্রমাণ করতে চাই এম প্লাস 1 এর জন্য জিনিসটা সত্যি। তাহলে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য 1 নং সত্য হলে বা সত্য হবে যদি, ঠিক আছে, যদি কোনটা সত্য হয়, যদি কোনটা সত্য হয় খেয়াল করে দেখো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে করে আমরা আগাবো কোন পর্যন্ত? এবারে m প্লাস 1 পর্যন্ত আসবে। আর ডান পাশে কি আসবে? ডান পাশে আসবে m প্লাস 1, m প্লাস 2, নিচে আসতেছে 2, এটা দিলাম 3 নাম্বার, ঠিক আছে, এটা দিলাম হচ্ছে 3 নাম্বার যদি এটা সত্য হয়, ঠিক আছে, যদি এটা সত্যি হয়। ভাই এটা কিভাবে পেলাম যে m প্লাস 1 ইন্টু m প্লাস 2? খেয়াল করে এখানে প্যাটার্ন দেখো, যেইটা আছে তার পরের সংখ্যাটা আছে, যেইটা আছে তার পরের সংখ্যাটা আছে। তাহলে এখানে m প্লাস 1 আছে, তাহলে m প্লাস 1 এর পরের সংখ্যা কি? m প্লাস 2, m প্লাস 1 এর পরের সংখ্যা হচ্ছে m প্লাস 2, ঠিক আছে। তাহলে আমরা এখন বলছি, আমরা তো এটা ধরে নিছি n ইকুয়াল টু m এর জন্য সত্যি, তার মানে এই লাইনটা সত্যি, দ্যাট মিন্স এটা আমি ব্যবহার করতে পারবো, এটা আমি কি করতে পারবো? ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা ফাইন, ব্যবহার করতে পারবো। আচ্ছা এইখানে দেখো, এইখানে দেখো, এখানে কি আমি এখন চাই m প্লাস 1 এর জন্য সত্য হোক। তাহলে m প্লাস 1 এর জন্য যদি সত্যি হইতে হয় তাহলে কোনটা সত্যি হইতো? কোন সমীকরণ ইকুয়াল হইতে হবে? আমার এই সমীকরণ ইকুয়াল হইতে হবে। দেখো যে এইখানে m প্লাস 1 পর্যন্ত যাবে আর এইখানে n এর জায়গায় m প্লাস 1 বসাইতে হবে, n এর জায়গায় কি বসাইতে হবে? m প্লাস 1 বসাইতে হবে। তার মানে এখন আমার টার্গেট হচ্ছে এই 3 নাম্বার প্রমাণ করা, টার্গেট হচ্ছে 3 নাম্বার প্রমাণ করা। কোনটা ইউজ করে? 2 নাম্বার ইউজ করে, 2 নাম্বার ইউজ করে 3 নাম্বার প্রমাণ করা, এইটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাজ। আচ্ছা এখন তাহলে কেমনে এই প্রমাণটা করতে পারি? ঠিক আছে, কেমনে এই প্রমাণটা করতে পারি? দেখো আমরা যেটা করব, 2 নং এর উভয় পক্ষে, ঠিক আছে, উভয় পক্ষে m প্লাস 1 যোগ করি। কোনটা যোগ করলাম? m প্লাস 1, ঠিক আছে, 2 নংয়ের দুই পাশেই এই যে এখানে লাস্টে যেটা আছে, এখানে লাস্টে যেটা আছে, ঠিক আছে, এই যে এখানে লাস্টে যেটা আছে সেইটা আমরা যোগ করতেছি, এইখানে লাস্টে যেটা আছে সেইটা আমরা যোগ করতেছি, ঠিক আছে। কারণ কি? কারণ দেখো এখানে ধরো 5 পর্যন্ত আছে, আমি 6 এর জন্য প্রমাণ করতে চাচ্ছি, তাহলে দুই পাশে 6 যোগ করে দিলেই হয়ে যাওয়ার কথা না? বাম পাশে অলরেডি 5 পর্যন্ত আছে, আমি 6 পর্যন্ত চাই, তাহলে দুই পাশেই 6 যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এই কাজটাই আমরা কিন্তু করতেছি। দেখো এই যে এখানে m প্লাস 1, ঠিক আছে,
খেয়াল করে দেখো m+1, এটা আমি দুই পাশেই যোগ করে দিচ্ছি। এটা আমি কি করতেছি ভাইয়া, দুই পাশে আমি যোগ করে দিচ্ছি, ঠিক আছে? তাইলে অ্যাটলিস্ট বাম পক্ষটা মিলতেছে, অ্যাটলিস্ট কোনটা মিলতেছে, বাম পক্ষ মিলতেছে। আর ডান পক্ষ আমি মিলাবো, ঠিক আছে? ডান পক্ষ আমি কি করব, মিলাবো, ঠিক আছে? তাহলে খেয়াল করো, দুই পাশে যদি যোগ করি তাহলে কি আসে, 1 + 2 + 3 প্লাস এইভাবে চলতেছে। এই যে আগে এম পর্যন্ত ছিল, আগে কোন পর্যন্ত ছিল ভাইয়া, এম পর্যন্ত ছিল। এখন আমি m+1 যোগ করছি, m+1 যোগ করছি। তাহলে দেখো, এই যে যেটা আমি প্রমাণ করতে চাচ্ছি, 3 নং আমি প্রমাণ করতে চাচ্ছি, 3 নং এর বাম পাশ মিলে গেছে। এখন শুধু ডান পাশটা মিলাইতে হবে, ডান পাশটা কি করতে হবে, মিলাইতে হবে। বাম পাশ কিন্তু মিলে গেছে, ঠিক আছে? বাম পাশ কিন্তু কি হয়েছে, মিলে গেছে। এখন আমি কি চাচ্ছি, 2 নং এর এই যে দুই পাশেই m+1 যোগ করতে। তাহলে আগে কি ছিল, আগে ছিল m × m+1/2, m × m+1/2। তাহলে আগে ছিল m × m+1/2। এইবার আমি যোগ করতেছি m+1, এবার আমি যোগ করতেছি m+1। তাহলে বাম পক্ষ কিন্তু অলরেডি মিলে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই যে এই জিনিসটা, এই জিনিসটাকে এইটা বানাইতে হবে। তাইলে আমি বলতে পারবো এটা সত্যি, আর এটা সত্যি হইলে m+1 সত্যি। এটা সত্যি হইলে কোনটা সত্যি, n = m+1 এর জন্য পুরা লাইনটা সত্যি, ঠিক আছে? পুরা লাইনটা সত্যি। তাহলে এখন আসো, এই যে এই জিনিসটাকে আমরা এইটা বানানো ট্রাই করি, ঠিক আছে? এটা বানানো ট্রাই করি। তাহলে কেমনে বানাবো ভাইয়া, ফার্স্ট অফ অল m+1 কমন যায়, তাই না? আচ্ছা, কমন যাওয়ার আগে আমি লসাগু করি, m+1 2 × m+1/2। তাহলে m+1 যদি কমন নেই, m+2 নিচে আসে 2, আর আমার বাম পক্ষে কি আসে, 1 + 2 + 3 m+1। তাইলে এখন এই লাইনটা খেয়াল করো, এই লাইনটা আমার সেই 3 নাম্বার না, খেয়াল করো, এই লাইনটা আমার সেই কোনটা, 3 নাম্বার না? এই যে 3 নাম্বার যেটা যেটা লিখছিলাম এটা সত্যি, ঠিক আছে? এটা সত্যি। তাইলে আমি কিন্তু বলতে পারি, অতএব 3 নং সত্য, ঠিক আছে? 3 নং সত্য। তাহলে অর্থাৎ 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 আমি কি বলতে পারি, আমি কি বলছিলাম, 3 নং যদি সত্যি হয় তাহলে কোনটা সত্য, n = m এর জন্য 1 নং সত্য, n = m এর জন্য 1 নং সত্য। তাহলে অর্থাৎ সরি m+1, n = m+1 এর জন্য 1 নং সত্য, সত্য। n = m+1 এর জন্য 1 নং সত্য। তাহলে আমরা কি পাইলাম, চিন্তা করে দেখো, আমরা পাইলাম হচ্ছে কোন সংখ্যার জন্য, ঠিক আছে? কোন সংখ্যার জন্য 1 নং যদি সত্যি হয় তাইলে তার পরের সংখ্যার জন্য সত্যি, ঠিক আছে? তারপরের সংখ্যার জন্য সত্যি, তারপরের সংখ্যার জন্য কি হবে, সত্যি হবে, ঠিক আছে? তারপরের সংখ্যার জন্য কি হবে, সত্যি হবে। ওকে, তাইলে ধরো 5 এর জন্য সত্যি, তাইলে আমি কোনো একভাবে জানতে পারছি যে 5 এর জন্য সত্যি। তাহলে এই সিস্টেম অনুযায়ী অটোমেটিক্যালি 6 নং এর জন্য সত্যি হবে, তাই না? অটোমেটিক্যালি 6 নং এর জন্য সত্যি হবে। আবার এখন তো আমি জানতে পারছি 6 এর জন্য সত্যি, তাহলে এই সিস্টেম অনুযায়ী আমি জানি তার পরের সংখ্যার জন্য সত্যি হবে, তার মানে 7 এর জন্য সত্যি হবে। আবার এই যে 7 এর জন্য সত্যি আমি জানতে পারছি, তাহলে এই সিস্টেম অনুযায়ী আমি কি জানি, তার পরেরটার জন্য সত্যি হবে। তাহলে 7 এর জন্য কি হবে, 8 এর জন্য সত্যি হবে। তাহলে এই সিস্টেমে আমি কি জানি যে কোনো সংখ্যার জন্য সত্যি, আমি কিন্তু জানি, আমি অলরেডি প্রমাণ করে রাখছি যে 1 এর জন্য সত্যি। অলরেডি আমি প্রমাণ করে রাখছি কার জন্য সত্যি বলো তো, 1 এর জন্য সত্যি, এটা আমি প্রমাণ করে রাখছি। তাহলে 1 এর জন্য যদি সত্যি হয় তাহলে অবশ্যই তার পরের সংখ্যার জন্য সত্যি হবে। সেই জিনিসটা আমি এই সেকেন্ড পার্টে প্রমাণ করছি। সেই জিনিসটা আমি কি করছি বলতো, এই সেকেন্ড পার্টে প্রমাণ করছি যে কোনো সংখ্যা জানলে তার পরেরটার জন্য সত্যি। আবার এই যে নতুন সংখ্যা জানতেছি তার মানে তার পরের সংখ্যার জন্য সত্যি। আবার এই যে নতুন সংখ্যা জানতেছি তার মানে তার পরেরটার জন্য সত্যি। তাহলে আমরা বলতে পারি, গাণিতিক, ঠিক আছে, গাণিতিক আরোহ পদ্ধতি
আরোহ পদ্ধতি অনুযায়ী সকল n belongs to n এর জন্য 1 নং সত্য, 1 নং সত্য। এটাই হচ্ছে আমার প্রমাণিত, ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রমাণিত। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমার গাণিতিক আরোহ পদ্ধতি, ঠিক আছে, এইটাই হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি। ওকে, এটাই হচ্ছে আমার গাণিতিক আরোহ পদ্ধতি, ঠিক আছে, এটাই হচ্ছে আমার গাণিতিক আরোহ পদ্ধতি। এটাই হচ্ছে আমার গাণিতিক আরোহ পদ্ধতি। এটাই হচ্ছে আমার গাণিতিক আরোহ পদ্ধতি, ঠিক আছে। তাহলে বুঝছো, এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম যে কিভাবে আমরা প্রুফ করতেছি, ঠিক আছে। সো এই গাণিতিক আরোহ পদ্ধতিতে আমার কিন্তু আসলে কি বলে, এই যে আমাদের এই অঙ্কগুলোও আছে, ঠিক আছে, এই অঙ্কগুলোও আছে, এবং গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা কিন্তু এই দ্বিপদী উপপাদ্য প্রমাণ করতে পারবো, ঠিক আছে, প্রমাণ করতে পারবো। আমরা এই মাঝের গুলা না করে আপাতত দ্বিপদীটা করি, ঠিক আছে, আপাতত দ্বিপদীটা করি, তারপর হচ্ছে পরের গুলো আমরা করতে পারবো। যেমন n = 1 এর জন্য, ঠিক আছে, n = 1 এর জন্য, তাহলে কি আসতেছে, এই বাম পক্ষে n এর মান 1 বসবে, ঠিক আছে, বাম পক্ষে আমার n এর মান 1 বসবে, তাহলে আসে a + x। আর ডান পক্ষে কি হবে, আমি শুধু প্রথম পদগুলা নিব, তাই তো। ডান পক্ষ তো এখানে আসলে আমার প্রথম পদের কিছু নাই, ঠিক আছে, এখানে তো আমার কি দিয়ে নাই বলতো, এখানে আমার সংখ্যা দিয়ে নাই, তো এখানে আমার মান বসাইতেই হবে, এখানে আমার কি করতে হবে, মান বসাইতে হবে, কিছু করার নেই, ঠিক আছে, কিছু করার নেই। তাইলে এখানে a⁴n আসে হচ্ছে a, পরের পদগুলা দেখো a⁴ কি চলে আসে, a⁴ আমার 1 - 1, ঠিক আছে, a⁴1 - 1, আর x⁴ হচ্ছে 1, ঠিক আছে, a⁴0 চলে আসে, আর 1c1 চলে আসে হচ্ছে আমার 1, ঠিক আছে, 1c1 a⁴1 - 1 x, এইটা আসে। আর পরের কোনোটাই থাকতেছে না, পরের কোনোটাই থাকতেছে না, কারণ আমি কি করলাম, n এর মান বসাচ্ছি 1, তাহলে বাকি পরের সবগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে, বাকি সবগুলো কি হয়ে যাচ্ছে, ইনভ্যালিড হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এইখানে আসতেছে হচ্ছে a + x, আলটিমেটলি এইখানে আসতেছে a + x, ঠিক আছে, আলটিমেটলি এখানে আসতেছে a + x। ওকে, আলটিমেটলি এখানে আসতেছে a + x। তো এটা গেল প্রথমটা, ঠিক আছে, এটা গেল প্রথমটা, প্রথমটার জন্য সত্যি, ঠিক আছে, প্রথমটার জন্য সত্যি, এটা 1 নাম্বার, ঠিক আছে, এটা 1 নাম্বার। তাহলে আমরা বলতে পারি n = 1 এর জন্য 1 নং সত্য, ঠিক আছে, n = 1 এর জন্য 1 নং সত্য। এবার সেকেন্ড পার্ট, ঠিক আছে, সেকেন্ড পার্টে আমি কি ধরবো, আমি ধরবো n = m এর জন্য। এখন n মনে করি n = m এর জন্য, ঠিক আছে, n = m এর জন্য 1 নং সত্য, এটা আমরা mone করে নিলাম। তাহলে কোনটা সত্য হবে, ঠিক আছে, তাহলে কোনটা সত্য হবে, তাহলে সত্য হবে a + x m a⁴m mc1 m-1 x mc2 a⁴m-2 x², এইভাবে করে চলতে চলতে x⁴m,
যেটা দিলাম 2 নাম্বার, অর্থাৎ এটা সত্য। ঠিক আছে, অর্থাৎ এটা সত্য, এটা আমরা জানি। ঠিক আছে, এটা আমরা জানি। এখন আমরা যেটা জানতে চাই, ঠিক আছে, এখন আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে n ইকুয়াল টু m+1 এর জন্য 1 নং সত্য হবে যদি যদি কোনটা সত্যি হয়, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার m+1 a টু দি পাওয়ার m+1 m+1 c1 a to the power m x m+1 c2 a to the power m-1 x স্কয়ার, এইভাবে চলতে চলতে x to the power m+1, যেটা নাম্বার দিলাম 3। ঠিক আছে, যেটা নাম্বার দিলাম 3, যে যদি 3 সত্য হয়। ঠিক আছে, যদি 3 কি হয়, সত্য হয়, তাইলেই আমার n ইকুয়াল টু m+1 এর জন্য কি হবে, 1 সত্যি হবে। n ইকুয়াল টু m+1 এর জন্য কি হবে বলো তো, 1 সত্যি হবে। ঠিক আছে, n ইকুয়াল টু m+1 এর জন্য কি হবে, 1 সত্যি হবে। এখন আসলে এই জিনিসটা সত্যি বানানো ট্রাই করি। ঠিক আছে, এই জিনিসটা সত্যি বানানো ট্রাই করি। কিভাবে সত্যি বানাবো, কোনটা থেকে সত্যি বানাবো, এই যে এইটার থেকে সত্যি বানাবো। ঠিক আছে, এইটার থেকে সত্যি বানাবো। তাহলে এখন দেখো তো, a টু দি পাওয়ার a প্লাস এক্স হোল টু দি পাওয়ার m, এটার m+1 কেমনে বানানো যায়, সিম্পলি এই টার্ম আরেকবার গুণ করলে, এই টার্ম আরেকবার গুণ করলে, তাহলে আমরা এটাই করব। ঠিক আছে, 2 নং এর উভয় পক্ষে a প্লাস এক্স গুণ করে। ঠিক আছে, উভয় পক্ষে a প্লাস এক্স গুণ করে, তাইলে a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স হোল টু দি পাওয়ার m, আর এইদিকে a প্লাস এক্স, আর সাথে কি ছিল দেখো, এখানে কি ছিল, এখানে পুরোটা আমি লিখে ফেলি, a টু দি পাওয়ার m mc1 m-1 x mc2 m-2 c স্কয়ার x টু দি পাওয়ার m, এরকম ছিল। ঠিক আছে, এখন বাম পক্ষ কিন্তু আমার মিলে গেছে, দেখো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার m+1, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার m+1। ঠিক আছে, এটা মিলে গেছে। এখন ডান পক্ষ মিলাইতে চাচ্ছি। ঠিক আছে, ডান পক্ষ মিলাইতে চাচ্ছি। আচ্ছা, এ দিয়ে সবগুলারে গুণ করি। ঠিক আছে, এ দিয়ে সবগুলারে গুণ করি, বা সবচেয়ে সহজ হবে যেটা, ঠিক আছে, সবচেয়ে সহজ হবে যেটা, যে আমি এই দুইটার সাথেই প্রথমটা গুণ করি, দুইটার সাথেই সেকেন্ডটা গুণ করি, তাইলে সহজে করা যাবে। ঠিক আছে, তাইলে সহজে করো। তাহলে কি আসে দেখো, আসে হচ্ছে a টু দি পাওয়ার m+1, আসে হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার m ইন্টু এক্স। আচ্ছা, এবার সেকেন্ডটার সাথে এই দুইটা গুণ করি, mc1 mc1, ঠিক আছে, mc1, এইখানে একটা জিনিস ছিল যেটা আমরা লিখি নাই। ঠিক আছে, লিখি নাই, এটা হচ্ছে mc0। ঠিক আছে, mc0 এটা লিখি, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। যেমন এইখানে ছিল হচ্ছে mc0। ঠিক আছে, mc0 এখানেও কিন্তু ছিল, যে এটা mc0 ছিল, mc0 mc1 mc2 এইভাবে করে আগায়। ঠিক আছে, এইভাবে করে আগায়। তাহলে mc0 দিলাম কেন, এই যে একটু পরেই বুঝবে। ঠিক আছে, একটু পরেই বুঝবে। তাহলে mc1 এর সাথে এই দুইটা গুণ করি। ঠিক আছে, mc1 এর সাথে এই দুইটা গুণ করি, তাহলে কি আসে, mc1 এ একটা গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার m x, তারপরে আসবে mc1 a টু দি পাওয়ার m-1 ইন্টু এক্স স্কোয়ার, তারপর এই সেকেন্ডটার সাথে এই দুইটা হচ্ছে গুণ করি, তাহলে কি আসে, mc2 a টু দি পাওয়ার m-1 ইন্টু এক্স স্কোয়ার mc2 a টু দি পাওয়ার m-2 ইন্টু এক্স কিউব, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে, এবং লাস্টে আমার কি আসবে, লাস্টে আমার চলে আসবে এক্স টু দি পাওয়ার m+1, এইটা আসবে। ঠিক আছে, এখন আমি দুইটা দুইটা করে নিব, খেয়াল করো, দুইটা দুইটা করে নিব। ফার্স্ট অফ অল এইটা আর এইটা নিব। ঠিক আছে, এইটা আর এইটা নিব, তাহলে এই দুইটা নিলে কি আসে খেয়াল করো, এই দুইটা নিলে কি আসে খেয়াল করো, a টু দি পাওয়ার m+1 তো আছেই,
বাট এইখানে আসে হচ্ছে MC0 MC1 আর সাথে আসে a⁴m(x). আবার যদি এই দুইটা নেই, ঠিক আছে, এই দুইটা নেই, তাহলে খেয়াল করো কি আসে MC1 MC2 a⁴m-1 x², x²। দেখো এই দুইটা দেখাইলেই কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা আমার ওই ফর্মুলাতে পড়ে, ঠিক আছে, ওই ফর্মুলাতে পড়ে। কোনটা? NCR-1 NCR n+1 CR, মনে আছে এই ফর্মুলা? তো এই ফর্মুলায় কি ছিল? উপরেরটা সেম, নিচে হচ্ছে ছোট বড় আছে, নিচে ছোট বড় আছে। তাহলে কি হবে? উপরেরটা 1 বাড়বে, নিচের বড়টা নিব, উপরেরটা 1 বাড়বে, নিচের বড়টা নিব। তাহলে সেটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে a⁴m+1 প্লাস উপরেরটা 1 বাড়বে, তাহলে m+1 আর নিচের বড়টা নিব a⁴mx প্লাস উপরেরটা 1 বাড়বে, নিচের মধ্যে বড়টা নিব a⁴m-1 x², x²m+1। দেখো তো এটা 3 নাম্বার চলে আসছে না? এই যে এইভাবে যদি যোগ করতে থাকি, এইভাবে যদি যোগ করতে থাকি, এই 3 নাম্বারই কিন্তু আমার চলে আসছে, এই 3 নাম্বারই চলে আসছে, ঠিক আছে। এই 3 নাম্বারই আমার কিন্তু কি বলতো চলে আসছে, ঠিক আছে। তাইলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে অর্থাৎ 3 নং সত্য। তাই n = m+1 এর জন্য 1 নং সত্য, 1 নং সত্য। তাহলে যদি 1 নং সত্য হয় তাহলে গাণিতিক আরোহ, ঠিক আছে, গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল n belongs to n এর জন্য 1 নং সত্য, 1 নং সত্য। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এইটাই হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা কিন্তু প্রমাণ করে দিলাম আমাদের দ্বিপদীর যেই উপপাদ্যটা ছিল, দ্বিপদীর যে উপপাদ্য ছিল সেটা আমরা কোন সিস্টেমে প্রমাণ করে দিলাম বলতো? গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণ করে দিলাম, ঠিক আছে, গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা প্রমাণ করে দিলাম, ঠিক আছে। তাহলে আশা করতেছি পারবো, ঠিক আছে, আশা করতেছি পারবো। ওকে, তাহলে এই যে আমাদের গাণিতিক আরোহর আর যে অঙ্কগুলো বাকি আছে, ঠিক আছে, এগুলো কি আজকে আর আমরা সময় পাবো? মনে হচ্ছে না, আমাদের প্রায় পরের ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। তাহলে দেখি কোনটা কোনটা বাকি থাকতেছে। 2 থেকে বাকি থাকতেছে, ঠিক আছে, এইটা 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 এইটা, ঠিক আছে। তোমরা কয়েকটা ট্রাই করো, ঠিক আছে, তোমরা মাঝখানে কয়েকটা ট্রাই করো। ধরো তোমাদের একটা দিই, তোমরা এইটা ট্রাই করো, ঠিক আছে, এইটা তোমাদের হোমওয়ার্ক দিই, ঠিক আছে, এইটা তোমাদের হোমওয়ার্ক দেই। আর বাকিগুলা আমরা হচ্ছে নেক্সট দিন দেখবো। বাকিগুলো আমাদের যা আছে সেটা নেক্সট দিন দেখবো। আমাদের লেসন অফ দ্য ডে একটা ছিল এরপরেই, ঠিক আছে। সেটা হচ্ছে কি দেখো তো? সেটা হচ্ছে কি? আমরা বলতেছি যে ইফোর্ট ইজ ইম্পর্টেন্ট বাট নোয়িং হোয়ার টু মেক অ্যান ইফোর্ট মেক্স অল দ্য ডিফারেন্স। তাইলে হ্যাঁ, অবশ্যই পরিশ্রম করাটা জরুরি, ঠিক আছে, অবশ্যই পরিশ্রম করাটা জরুরি। কিন্তু ধরো এই যে এইখানেও যেটা করতেছে, ও মরুভূমির মধ্যে গিয়ে গাছ লাগাচ্ছে, কেন ওই ইফোর্ট দিচ্ছে, কিন্তু এই গাছ লাগিয়ে কি খুব একটা উন্নতি হবে? না, হবে না। তাইলে যথোপযুক্ত জায়গায় আসলে ইফোর্ট দিতে হবে, ঠিক আছে। তুমি ইফোর্ট দিতেছো, অনেক ইফোর্ট দিতেছো, কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে ইফোর্ট দিয়ে লাভ হবে? না, হবে না। সো ইফোর্ট কিন্তু পরীক্ষার আগে দিতে হবে, ঠিক আছে, পরীক্ষার আগে দিতে হবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তো ঠিক আছে, আজকে কিন্তু আমরা অনেক কিছু দেখছি, ঠিক আছে, অনেক কিছু দেখছি। এই যে দ্বিপদীর কনসেপ্ট, ঠিক আছে, দ্বিপদীর কনসেপ্ট,
তারপরে আমরা কি দেখলাম যে এই যে কিভাবে সমাবেশ থেকে দ্বিপদী আসে, ঠিক আছে, তারপরে গাণিতিক আরোহ পদ্ধতি, এই জিনিসটা আমরা হচ্ছে আরো ইন ডিপ ড্রাইভ হচ্ছে দিছি, আমরা 2টা অঙ্ক করলাম গাণিতিক আরোহ পদ্ধতির। তারপরে আমাদের আসলে অঙ্ক ছিল, ঠিক আছে, দ্বিপদীর অঙ্ক ছিল, সেগুলো আমরা আজকে করতে পারি নাই, সমস্যা নেই, ইনশাল্লাহ আগামীকাল ক্লাস আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকাল ক্লাস আছে, আগামীকাল আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো দেখবো। আজকে তো ব্রেকও দেইনি, ঠিক আছে, আজকে তো ব্রেকও দেই নাই, এই জন্য হচ্ছে এক টানা নিয়ে আগে আগেই শেষ করে দিলাম। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে, এবং আগামীকাল আমরা এই অঙ্কগুলো করবো ইনশাল্লাহ, ঠিক আছে, অঙ্কগুলো ইনশাল্লাহ করবো। তো সেই মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।